السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، باب قول الله تعالى: ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের বিধান মেনে চলা সম্পর্কে, অর্থাৎ মানুষের তৈরি করা বিধান, আইন কানুন, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মেনে নেওয়া বা তার বাস্তবায়ন করা, তা দিয়ে বিচার করা, তা দিয়ে দেশ পরিচালনা করা, তা দিয়ে কোনো সালিসের মীমাংসা করা ইত্যাদির হুকুম সম্পর্কে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর আজকের মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমস্যা। কেন এটি অমুসলিম দেশের কথা বলবো না, তারা তো অমুসলিম। সুতরাং তাদের যেখানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথেই তারা কুফরি করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাতের সাথে কুফরি করেছে, যেখানে আল কোরআনুল কারীমকে আল্লাহ নাযিলকৃত কিতাব বলে তারা বিশ্বাসই করে না, তারা পরকালে বিশ্বাসই করে না। সুতরাং সেখান থেকে শেষ কাফেরদের ব্যাপারটি। কিন্তু মুসিবত হচ্ছে ওই মুসলিমদের ক্ষেত্রে যারা দাবি করে যে তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কালেমা গো মুসলমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ মনে করে, যারা মনে করে পরকালে বিশ্বাসী, যারা মনে করে যে ভালো মন্দ তকদিরে বিশ্বাসী, যারা মনে করে যে আমরা কিতাবের প্রতি বিশ্বাসী, কোরআনের প্রতি বিশ্বাসী, যারা মনে করে যে আমরা নামাজে বিশ্বাসী, কিন্তু তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত বিধান দিয়ে ফয়সালা না করে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে। মানুষরা নিজেরাই সংবিধান তৈরি করে। এক শ্রেণীর লোকেরা সংবিধান তৈরি করে, আর এক শ্রেণীর লোকেরা সংবিধানের বাস্তবায়ন করে, আর এক শ্রেণীর লোকেরা সেই সংবিধানকে মেনে নেয়। সমাজে এই তিন শ্রেণীর লোক আছে না? এক শ্রেণীর লোক যারা আইন কানুন নিজেরা তৈরি করছে, সংবিধান রচনা করেছে, আর এক শ্রেণীর লোকেরা যারা আগের সংবিধান যা আছে তা নিয়ে তারা পার্লামেন্টে পৌঁছার পরে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে বিচার করছে, অথবা আদালতের জজ হওয়ার পরে, ব্যারিস্টার হওয়ার পরে তারা আগের যে সংবিধানগুলি তৈরি করা আছে, আইন কানুন তৈরি করা রয়েছে মানুষের, কোরআনের নয়, আল্লাহ নাযিলকৃত নয়, সেগুলির কি করছে, সেগুলি দিয়ে তারা ফয়সালা করছে। যারা দেশের পার্লামেন্টের সদস্য অথবা যারা কোর্টের আদালতের ব্যারিস্টার, জজ, উকিল, এবং তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা জনসাধারণ, সেসব কোর্টে যাচ্ছে, সে দেশে বসবাস করছে, আর সে দেশের সংবিধানকে, সে দেশের বিচার আদালতকে শির নত করে মেনে নিচ্ছে। বুঝতে পারছেন তো না? বর্তমান পরিস্থিতি তাই নয় কি? নিজের দেশের প্রেক্ষাপটে দেখুন, সারা মুসলিম বিশ্বের প্রেক্ষাপটে দেখুন, একটি এই সৌদি আরবকে বাদ দিয়ে, যেখানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন পতাকাতেও রয়েছে, তেমন তাদের আকীদাতেও রয়েছে, তেমন তাদের আদালতেও রয়েছে, তেমন তাদের রাষ্ট্র পরিচালনাতেও রয়েছে। তাদের সংবিধান হচ্ছে আল কোরআনুল কারীম, যে আল্লাহ নাযিলকৃত বিধান। পক্ষান্তরে মুসলিম বিশ্বের সবচাইতে বড় মুসিবত হচ্ছে আজকে যে তারা মুসলিম হওয়া সত্ত্বেও, তারা নামাজের বিশ্বাসী হওয়া সত্ত্বেও, তারা পরকালে বিশ্বাসের দাবি করা সত্ত্বেও, জানি না অন্তরের কথা, কিন্তু আমরা বাহ্যিক তাই বলবো, তারা যখন জাতিত মুসলমান তখন তারা এসবে বিশ্বাসী হওয়া সত্ত্বেও তারা পশ্চিমা বিধান, কাফের দেশের বিধান, বা রাশিয়ার কমিউনিজমের বিধান, বা চীনের তৈরি করা বিধান, জাপানের তৈরি করা বিধান, এক কথায় কাফেরদের তৈরি করা সংবিধান নিয়ে এসে কাফেরদের তৈরি করা মানব রচিত আইনকে তারা কি করে, বাস্তবায়িত করে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আদালত পরিচালনার ক্ষেত্রে, আদালতের বিচার করার ক্ষেত্রে। এর সাথে আরো লাগিয়ে নেন, যদি এই পর্যায়ে নাও হয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নাও হয়, বা আদালতের পর্যায়ে না হয়, কিন্তু আছেই, তার চেয়ে ছোট ধরনের গ্রাম্য আমাদের বিচার সালিস। দেখেছেন গ্রাম্য বিচার সালিস? গ্রাম্য বিচার সালিস গুলিতেও অধিকাংশ ক্ষেত্রে মানুষের মন গড়া কি আইন কানুন দিয়ে মীমাংসা করা হয়, যাকে সামাজিক বিচার বলে। কি বলে? এটি হচ্ছে সামাজিক বিচার বা সালিস। যেখানে যেসব দেশে মুসলিম অমুসলিম বাস করে, সেখানে বিচার সালিসে কাফেরকেও ডাকা হয়, মুসলিমকেও ডাকা হয়। বিচারে যারা মীমাংসা করার জন্য, যারা বৈঠক করার জন্য যায়, গোপনীয় বৈঠক করে না, যে আমরা এই মীমাংসা সম্পর্কে চিন্তা করে আছে, তাতে যদি 3 জন মুসলমান থাকে বা 2 জন মুসলমান, তো 3 জন কাফের, 2 জন কাফের আছে। এবং এইসব মীমাংসায় সবকিছু দিয়ে ফয়সালা করা হয় কোরআন এবং হাদিস বাদ দিয়ে। বাড়িয়ে কথা বলছি, কোন বিচার সালিসে দেখেছেন না? বিচার সালিসে তাই হয়।
আজকে থেকে প্রায় অনেকদিন আগের কথা বলছি, হয়তো সেটা ছিল 86-87-87 দিকে। একটি সালিস ছিল, জেনার সালিস। তো যারা দুর্বল পক্ষ তারা বিরাট মাদ্রাসা, সেখানকার আমি শিক্ষক ছিলাম 87। তো বেশ কিছু শিক্ষককে তার মধ্যে আমি গেলাম, যে আলেমরা গেলে কমপক্ষে কোরআন এবং হাদিসের কথা যখন বলবে তো আমাদের জুলম হবে না, দুর্বল পক্ষ ভাবলো, জেনার ব্যাপারটা ছিল। সেখানে যাওয়ার পরে গ্রামের মন্ডল মাতাব্বর যাদেরকে বলা হয়, আছে না মন্ডলী, ওই ইংরেজের যুগের মন্ডলী, সর্দার আর চেয়ারম্যান মেম্বার যেগুলি, এদের মধ্যে কিছু ফেরাউন বলে উঠলো যে আমরা সামাজিক বিচার করব, সামাজিক সালিস করব, যেখানে আলেম ওলামাদেরকে নিয়ে এসে বিরক্ত করে লাভ কি? দেখছেন কত সম্মান আলেমদের, কত রাতে আমরা বিচার সারবো না সারবো, এই আলেমদেরকে বসে রেখে, হুজুরদেরকে বসে রেখে কষ্ট দিয়ে লাভ কি? বুঝতে পারছেন? হ্যাঁ, কি ফেরাউনি, মানে আলেমদের বিচার দিয়ে হবে না কাজ, কোরআন এবং হাদিসের বিচার দিয়ে হবে না, আমরা তাগুতরা বিচার করবো। আমরা ভাষাটা কত সুন্দর, আলেমদেরকে কষ্ট দিয়ে লাভ নাই। হুজুর আপনারা চলে যান, এইসব বিচার কখন শেষ হয় না হয় এইসব ঝামেলার ব্যাপার, আপনারা নেক মানুষ, পবিত্র মানুষ, নেক মানুষকে সমাজে থাকতে হবে না, নেক মানুষকে রাষ্ট্রনীতিতে থাকতে হবে না, নেক মানুষকে আদালতে যেতে হবে না, বিচারপতি হইতে হবে না। যত লম্পট, যত ঘুষখোর আর যত জালেম, যত বদমাইশ, তাদেরকে বিচারপতি ব্যারিস্টার হইতে হবে, তাদেরকে হাকিম জজ হইতে হবে, তাদেরকে রাষ্ট্রনেতা হইতে হবে, তাদেরকে পার্লামেন্টের মেম্বার হইতে হবে, তাদেরকে সমাজের চেয়ারম্যান, মেম্বার, মন্ডল মাতাব্বর হইতে হবে, সরকার হইতে হবে, তারা বিচার করবে। বুঝলেন এই কথাটা তফসির? আপনারা এইসব নেক মানুষ, আলেম ওলামা মানুষ, আপনারা কেন এখানে থাকবেন? এগুলো আপনারা যান, আর এই বিচার সমাজের লোকেরা দেখবে, সমাজের লোকেরা দেখবে। যারা জাহেল, যাদের কাছে কোরআনের জ্ঞান নেই, যাদের কাছে হাদিসের জ্ঞান নেই, এবং না কোরআনের বিচার চায় না হাদিসের বিচার, চোখের দেখা ঘটনা বলছি। আর অহরহ ছোটকাল থেকে গ্রাম্য বিচার সালিস তো দেখতে থাকি, যেখানে সবকিছু দিয়ে বিচার হয় কোরআন এবং হাদিস বাদ দিয়ে। আর একটি ঘটনার কথা বলছি, পুরুষ হচ্ছে জানি, হচ্ছে পয়সাওয়ালা সর্দার, গ্রামের নেতা, তাকে জরিমানা করা হলো, ফাইন করা হলো 15,000 টাকা। এটা শুধু দেখানো, শো করার জন্য, মানে বিচারে করা হলো, বাস্তবে সে দিল না, কারণ সে ক্ষমতাশালী লোক, সে পরে যদি না দেয় তার কাছ থেকে আদায় করবে কে? কেন আরো যেগুলো নেতৃস্থানীয় আছে, যারা আদায় করার মতো ক্ষমতা আছে, তারা তার বন্ধু, গ্রামের বন্ধু, তাদের সাথে খাতির আছে। সুতরাং দেখাবার জন্য ফয়সালা করে দেওয়া হলো যে সে অন্যায় করেছে, সুতরাং তাকে 15,000 টাকা ফাইন করা হলো। আর মহিলা ছিল গরিব ঘরে, গরিব পরিবারে, তাই কি করা হলো, মহিলার চুল কাটা হলো, ন্যায় করে দেওয়া হলো। মহিলাকে মাথায় আর মুখমণ্ডলে কালি লাগানো হলো, আর মহিলাকে গ্রামে গ্রামে ঢোল বাজিয়ে ঘোরানো হলো। আমার বয়স তখন 12-13 বছর, বলছি, চোখে দেখা ঘটনা। কারা করেছে? হিন্দুরা, ইহুদি খ্রিস্টানরা এই বিচার করেছে। এই বিচার এক শ্রেণী মুসলমানরা করেছে। তাদের সম্পর্কে আজকে শুনবেন শরীয়তের বিধান। শরীয়তে আছে এই বিধান, মুখে কালি দেওয়া, হ্যাঁ, মাথায় কালি দেওয়া, আর গ্রামে গ্রামে ঘোরানো। ইহুদিরা করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, এইরকমই বিচার দেখলেন। একবার এইরকমই ঘটনা রয়েছে হাদিসটিতে, যে কেউ যদি শরীফ ভদ্রলোক, পয়সা সম্ভ্রান্ত লোক, যদি কেউ কি করতো, চুরি করতো, তাহলে তার হাত কাটা হতো না। ইহুদিরা এই বিচার করতো। সম্ভ্রান্ত লোক যদি জেনা করতো, তাহলে তাকে শাস্তি দেওয়া হতো না, জেনার হাত লাগানো হতো না, তাহলে তাকে আর্থিক ফাইন করা হতো, জরিমানা লাগানো হতো, তার মান সম্মান বেঁচে গেল টাকা দিয়ে। আর যদি গরিব চুরি করতো, তাহলে তার হাত কেটে দিত। গরিব মানুষ যদি জেনা করতো, তাহলে এই চুনকালি লাগানো হতো, আর গ্রামে গ্রামে গাধার পিঠে চড়ানো হতো। এই কথাটি আছে। আমার দেশে তো গাধা কম, সেই জন্য ওই ঘটনাটা, যে বিচারটি দেখেছিলাম, ছোট বয়সে গাধাতে চড়াইতে দেখিনি, কিন্তু গ্রামে গ্রামে ঘুরে এসে, হিন্দু মুসলিম সব গ্রাম ঘুরে ঘুরে লোকজনকে জানানো হয়েছে কি হয়েছে, কি হয়েছে, লোকেরা জিজ্ঞাসা কি হয়েছে, কি হয়েছে, এই মহিলা জেনা করেছে। এ হচ্ছে সামাজিক বিচার। ইহুদিরা এইরকমই মদিনায় বিচার করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে, যে গরিব মানুষ জেনা করলে মাথার চুল কেটে নেওয়া হইতো, তারপরে চুনকালি লাগানো হইতো মুখে, মাথায়, আর তারপরে উল্টো করে গাধায় সওয়ার করা হইতো। বুঝতে পারলেন? উল্টো করে গাধায় সওয়ার করা, উল্টো করে বসানো, বুঝতে পারছেন? যেভাবে বসে গাধায়, তার উল্টো করে, পেছন দিকে মুখ করে। আর তারপরে মদিনার গলিতে গলিতে কি করা হতো, ঘোরানো হতো। এটি হচ্ছে সাজা গরিব লোক। আজ পর্যন্ত 1400 বছর চলে গেছে ইহুদিদের এই তাগুতি বিচার উপর। আজকেও এক শ্রেণীর মুসলিমরা এইরকম সামাজিক বিচার করছে। গরিবদের জন্য বিচার আলাদা, পয়সাওয়ালাদের বিচার আলাদা। আজকের বিষয়বস্তুটি হচ্ছে সেই বিষয়বস্তু। রাষ্ট্রনীতিতে নিয়ে নেন, আর বিচার নীতিতে নিয়ে নেন, আর সামাজিক বিচারে নিয়ে নেন। আপনি যে কোনো ক্ষেত্রে আল্লাহর নাযিলকৃত বিধান ছাড়া মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার করা, দেশ পরিচালনা করা, সালিস করা, এর হুকুম কি? এ সম্পর্কে বেশ কয়েকটি আয়াত উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলাইহি।
বলছেন বাবু কাউলিল্লাহি তাআলা, আজকের অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে, যাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন, আলাম তারা ইলাল লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি দেখেছেন ইলাল লাযিনা ইয়াজউমুনা, ওই সব লোকদেরকে যাদের ধারণা কি, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, যে তারা বিশ্বাসী আপনার প্রতি নাজিল করা কিতাবের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা কিতাব কি? কোরআনে কারীম। তাদের ধারণা, আল্লাহ বলছেন যে তাদের ঈমান আছে, বলছেন কি ইয়াজউমুনা, তাদের ধারণা, মিথ্যা দাবি, যে কিসের উপর ঈমান রাখে? কোরআনের উপর। আজকের সারা মুসলিম বিশ্বের নেতা থেকে শুরু করে প্রজা পর্যন্ত সবার এইরকমই ধারণা কিনা যে আমরা মুসলমান, কোরআনকে ভালোবাসি, কোরআনে বিশ্বাসী, ধারণা কিনা বলেন? সেম কথা। এই কথাই বলা হয়েছে মুনাফিকদের সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। আর এই রকম গুণ কিয়ামত পর্যন্ত যে কোনো জাতিতে থাকবে। আল্লাযীনা ইয়াজউমুনা, তাদেরকে দেখেছেন কি আপনি, যাদের ধারণা যে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, আপনার উপর যে কিতাব নাযিল হয়েছে তার প্রতি তারা বিশ্বাস রাখে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে কিতাবগুলি নাযিল হয়েছে তার প্রতিও তারা বিশ্বাস রাখে। এইও তাদের দাবি। তাদের দাবি যে আমরা তাওরাত বিশ্বাস করি যে আল্লাহ নাযিল করেছেন মুসা আলাইহিস সালামের উপর, আমরা বিশ্বাস করি ইনজিল নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের উপর, আমরা বিশ্বাস করি যে জাবুর নাযিল করেছিলেন দাউদ আলাইহিস সালামের উপর। এইভাবে তাদের ধারণা। কিন্তু আসলে কি ব্যাপারটি সত্যি? বিশ্বাস আছে? যে বিশ্বাস আল্লাহ চান সেই বিশ্বাস আছে, না তাদের ধারণা মাত্র বা তাদের দাবি মাত্র? আর তাদের আচরণ কি? এই ঈমানের দাবির সাথে তাদের আচরণ হচ্ছে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছ থেকে বিচার নিতে চায়। তাদের ফয়সালা, বিচার ফয়সালা কার কাছ থেকে নিতে চায়? ইলা তাগুত, তাগুতের কাছে তারা বিচার নিয়ে যেতে চায় এবং তাগুতের কাছ থেকে তারা ফয়সালা চায় যে আমাদের সমাধান দেন। তাগুত কে বলে? তাগুত কাকে বলে তাহলে জানতে হয়, তাই না? তাগুত সংজ্ঞা কি বলেছি, একবার না বহুবার বলা হয়েছে। কে সংক্ষেপে এবং পূর্ণাঙ্গ পারফেক্ট সংজ্ঞা বলতে পারে তাগুতের? হাতটা বেশি যে বলল তাগুত কাকে বলে? মানবতার দ্বিধান্ত শুধু একটা হইল, এগুলি সব প্রকরণ। তাহলে প্রকরণগুলি স্মরণ করিয়ে দিচ্ছে, তখন একটা একটা করে বেরোচ্ছে, কিন্তু সবগুলি সামিল হবে এমন একটি সংজ্ঞা। আমি কিন্তু সংজ্ঞা চেয়েছি, তারিফ, যে তাগুত কাকে বলে, কোন কোন লোকেরা তাগুতের আওতাতে আসবে, বা কোন বিধানগুলি, কোন কাজগুলি তাগুতের অনুসরণের আওতাতে আসবে। তাহলে সংজ্ঞা বলতে পারলেই, তারিফ বা ডেফিনেশন বলতে পারলে সেটা স্পষ্ট হবে। তিনটি মূলনীতি একটি কিতাব আছে, উসুলে সালাসা আছে, তো ওর শেষ চ্যাপ্টারটা পড়বে। তাগুতের সংজ্ঞা শুনেন, বারবার বলা হয়েছে যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়, যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাগুতের সংজ্ঞা বলেছেন, তাতে সমস্ত তাগুতগুলি চলে আসবে। কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু, মানুষ যদি কারো সম্পর্কে বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, তাহলে সে তাগুত। মিন মাবুদিন আও মাতবুইন আও মুতাইন, উপাসনার ক্ষেত্রে হোক, মাবুদ বানাবার ক্ষেত্রে হোক, অথবা অনুসরণের ক্ষেত্রে হোক, অথবা আনুগত্যের ক্ষেত্রে হোক। কিছুদিন আগেই কিতাব তাওহীদের দার্সে এসেছে। আর তিনটি মূলনীতি কিতাবটি দেখতে অত্যন্ত ছোট, অত্যন্ত মূল্যবান কিতাব, অবশ্যই পড়বেন সেই কিতাবটি, আর বারবার মুখস্থ করবেন। এখানে সৌদি আরবে এই কিতাবটি ছোট বাচ্চাদেরকে মুখস্থ করানো হয়, যাতে আকীদা ছোট থেকে মজবুত হয়ে যায়। উসুলে সালাত তিনটি মূলনীতি, যার সম্পর্কে সীমা লঙ্ঘন করলো, বাড়াবাড়ি করলো, কোনো মানুষ, কোনো দেশ, কোনো সম্প্রদায়, কোনো জাতি, কোনো বংশ, কোনো গ্রামের মানুষ, যা হোক না কেন, বাড়াবাড়ি করলো। কি বাড়াবাড়ি? এবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করলো, অর্থাৎ এবাদত একমাত্র আল্লাহর হক, তাতে থেকে বাড়াবাড়ি করে অন্যকে দিয়ে দিল। তাহলে এটি কি হলো? তাগুতের পূজা করা হলো। আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেওয়া হলো তাগুতের পূজা করা। আল্লাহকে সেজদা করার সাথে সাথে নামাজের সেজদা আল্লাহকে করলো, আর তাদের থেকে সীমা লঙ্ঘন করে গিয়ে সম্মানের সেজদাকে মাজারে করলো, প্রতিমা পুতুলকে করলো, কদমের রসুলকে করলো, ইত্যাদি ইত্যাদি। হযরত বালকে করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোথায় চুল আছে, আর ওখানে একটি মাজার তৈরি হয়েছে চুলের নামে, সেখানে গিয়ে করলো। বাংলাদেশে কদমের রসুল আছে, নবীর কদম কোথা থেকে পৌঁছে গেল বাংলাদেশে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক কোথায় পৌঁছে গেল? বাংলাদেশ কি করে পৌঁছিল? ভারতে কদমের রসুল আছে, কত জায়গায় যে কদম রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চুল নাকি কাশ্মীরে পৌঁছে গেছে, হযরত বল দরগা, হযরত বল।
নাম দেয় যদি জিহাদে, আর হযরত বলের কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া না করে, তো মুশরিকের আল্লাহ মদদ করবে? ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলো। কুরবানি কার জন্য করতে হবে? জবাই কার নামে করতে হবে? বিসমিল্লাহে আল্লাহু আকবার, তাই না? কার সন্তুষ্টির জন্য জবাই করতে হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করতে হবে না? কেউ যদি পীরের সন্তুষ্টি বিধানে জবাই করে, পীরের নৈকট্য লাভের জন্য, ওলির বাবার, খাজা আজমিরির, গৌসে আজমের নৈকট্য লাভের জন্য যদি, তার শাফাত হাসিলের জন্য যদি জবাই করে, তাহলে সীমা লঙ্ঘন করলো না করলো না? এর নাম হচ্ছে সীমা লঙ্ঘন করা। তাহলে ইবাদতের ক্ষেত্রে এগুলি, কারণ জবাই করা, কুরবানি করা এগুলি ইবাদত। ইত্তিবার ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহর নাযিলকৃত বিধানের। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর নাযিলকৃত বিধান। আল্লাহর নাযিলকৃত বিধানকে মানতে হলে, তার অনুসরণ করতে হলে নবীর পথ ধরতে হবে। তাহলে এই নবীর পথ বাদ দিয়ে যদি অন্য কোনো পথ ধরে, দেওয়ানবাগী তরিকা, কৃষ্টি তরিকা, মুজাদ্দিদি তরিকা, এগুলি তরিকার অনুসরণ করলো, তাহলে কি করলো? অনুসরণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলো। মার্কসিজমের অনুসরণ করলো। অনুসরণ আরো নেন, আজকালকার অনুসরণ করে মার্কসিজমের অনুসরণ করলো। মুসলমান আবার কমিউনিস্ট, কার্ল মার্কসের মতবাদে বিশ্বাসী, মাওয়ের মতবাদে বিশ্বাসী, ক্যাপিটালিজমে বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, গণতন্ত্রবাদে বিশ্বাসী। সব বাদ 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 বাদ, পৃথিবীতে অনেক বাদ আজকাল হয়ে গেছে, তাই না? কোরআনের বিধান বাদ দিয়ে মুসলিম দেশে ইজমে কোথায় আছে? ইজমে সব ইসলামে, ইসলামে আছে বাস তরিকা রাসূলুল্লাহ, অনুসরণ একমাত্র রাসূলুল্লাহ। যার কলমা পড়েছেন আপনি, যার কলমায় আযান দিয়ে থাকেন, যার কলমার ইকামত দিয়ে থাকেন আপনি, যার কলমার শাহাদাত দিয়ে আপনার আত্মাহিয়াত হয়, তাহলে নামাজ হয়, না নামাজ হবে না। তাহলে যেই ব্যক্তি আল্লাহর নাযিলকৃত বিধান বাদ দিয়ে অনুসরণ করলো অন্য কোন তরিকার, সে সুফিয়ানা তরিকা, পীরদের তরিকায় হোক, মুরব্বিদের তরিকায় হোক, আর পশ্চিমা তরিকায় হোক, আর রাশিয়া চায়নার তরিকায় হোক, যেখানকারই মতবাদ হোক না কেন, সেগুলি যদি অনুসরণ করে, সেগুলিকে ফলো করে, তাহলে সে তাগুতের পূজা করলো, তাগুতের অনুসরণ করলো। আর কি বাকি থাকলো? এটা বাকি আনুগত্য, আনুগত্য করলো। আনুগত্য কার করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। আর নেতৃস্থানীয় আনুগত্য গত সপ্তাহে এই বিষয়বস্তু ছিল। নেতৃস্থানীয় ওলামাদের আনুগত্য এবং রাষ্ট্রনেতাদের আনুগত্য হইতে হবে আল্লাহ রসুলের বিধানের আওতাতে, মানে আল্লাহ এবং রসুলের কথা যদি তারা বলেন তাহলে আনুগত্য করতে হবে, না হলে আনুগত্য নেই কারো। তাহলে এই ক্ষেত্রে যদি আল্লাহও বলেননি, রসুলও বলেননি, রসুলও করেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি অন্য কারো আনুগত্য করা হয়, অর্থাৎ তার কথা মেনে চলা হয়, তার বিধান মেনে চলা হয়, আনুগত্য মানে মেনে চলা, সহজ ভাষা আনুগত্য মানে কি? মেনে চলা। ছেলেটি বাবার অত্যন্ত অনুগত, মানে তাবেদার, মানে মেনে চলে, যা বলে মেনে চলে, আনুগত্য এর নাম। আনুগত্য যা আল্লাহ বলেছেন মেনে চলতে হবে, যা রসুল বলেছেন মেনে চলতে হবে, এবং আল্লাহ এবং রসুলের কথা অন্য কোনো ব্যক্তি যদি বলেন, যা বলবেন মেনে চলতে হবে, যদি আল্লাহ এবং রসুলের কথা। শর্ত হচ্ছে যদি আল্লাহ এবং রসুলের কথা হয়, এর নাম হচ্ছে আনুগত্য, মেনে চলা। এই ক্ষেত্রে আল্লাহ নাযিল করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, যদি কারো আনুগত্য করা হয় অন্ধভাবে, যে না তিনি বড়, সুতরাং তার কথা মানতেই হবে। তাদের আইন কানুন দিয়ে দেখা যাচ্ছে যে তারা খুব উন্নতি করেছে, পশ্চিমারা এই জন্য উন্নতি করেছে যে তাদের আইন কানুন খুব ভালো। ধরেন উদাহরণস্বরূপ বলছি, কমিউনিজম এককালে বড় শক্তিশালী হয়েছিল এই জন্য যে তাদের আইন কানুন অত্যন্ত সুষ্ঠু এবং খুব সুন্দর। তাই তাদের আইন কানুনগুলি আমাদের দেশে নিয়ে এসে যদি দেশ পরিচালনা করি, আমাদের দেশে নিয়ে এসে যদি আমরা যদি আমাদের আদালতের ওই বিচারগুলি ওইভাবে করি, তাহলে মনে হয় আমরা উন্নতি করতে পারবো। এ হচ্ছে আনুগত্যের ক্ষেত্রে কি? সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি করা। বুঝতে পারলেন না? পারলেন না? ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, অনুসরণের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, আর আনুগত্যের ক্ষেত্রে, মেনে নেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করা। তিনটি ক্ষেত্রে যদি কারো সম্পর্কে বাড়াবাড়ি করা হয়, সেটি হচ্ছে তাগুতের কাছে ফয়সালা নেওয়া, তাগুতের আনুগত্য করা, তাগুতের অনুসরণ করা, তাগুতের পূজা করা। বিচার ক্ষেত্রে হলে তাহাকামু ইলা তাগুত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কথা বলেছেন। কি বলছেন? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার ফয়সালা নিতে চায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতের সাথে কুফরি করার, অর্থাৎ তাগুতকে অস্বীকার করার কি করা হয়েছে? আদেশ করা হয়েছে।
বরং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম আদেশ হচ্ছে তাগুতকে অস্বীকার করা। কে বুঝেছেন এই কথাটি? কে আছেন যিনি বুঝেছেন যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম আদেশ হচ্ছে তাগুতকে অস্বীকার করা? প্রথম আদেশ আল্লাহর ইবাদত করো নয়, বরং প্রথম আদেশ হচ্ছে তাগুতকে অস্বীকার করো। এটা কে বুঝাতে পারবেন? নেই কোন ইলাহ মানে বাতিলগুলিকে ক্যান্সেল, কমিউনিজম ক্যান্সেল, পুঁজিবাদ ক্যান্সেল, সমাজবাদ ক্যান্সেল, ইত্যাদিতে যত বাদ আছে আর যত বিচার আছে মানুষের, যত পূজা আছে সবগুলি ক্যান্সেল। লা ইলাহা কিচ্ছু নেই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া, আল্লাহর বিধান নাযিলকৃত বিধানের অনুসরণ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য ছাড়া, জি আল্লাহর নাযিলকৃত বিধান মোতাবেক জীবনযাপন ছাড়া। তাহলে প্রথম না করতে হবে। রহস্য কি জানেন? রহস্য যারা চাষি তারা খুব সহজে বুঝতে পারবে। আগে কেন না পরে কেন হ্যাঁ, আগে কেন না পরে কেন হ্যাঁ। আল্লাহ আগে হ্যাঁ বলে পরে না করতেন, ইবাদত করো শিরক করিও না, এরকম তো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আগে না পরে হ্যাঁ। কে বুঝাতে পারেন এই চাষির উদাহরণ দিয়ে? হ্যাঁ, জমিন সাফ করো প্রথম, তারপরে বীজ বপন করো, তাহলে এই বীজ ফুটে উঠবে আর এই গাছ হবে, হ্যাঁ, তারপরে ফসল বা ফল হবে, ফলবে, না হলে হবে না কাজ। মগজে শিরক ঢুকে আছে, কুফরি ঢুকে আছে, নাস্তিকতা ঢুকে আছে, আগাছা ঢুকে আছে, এগুলিকে সাফ করে ফেলো মগজ থেকে, মগজকে ক্লিন করে নাও। তারপরে যখন নিউট্রাল হয়ে গেছে, একবারে ক্লিন পরিষ্কার হয়ে গেছে মগজ, তখন ঢুকে আল্লাহ আল্লাহ ঢুকে ঢুকে থাকবে গৌসুল আজম জিলানী, ঢুকে থাকবে চিশতি, ঢুকে থাকবে শাহজালাল, ঢুকে থাকবে আট্টসি, ঢুকে থাকবে মাইক ভান্ডারি, আর আল্লাহ আল্লাহ, কাজ দেবে না। বহু রকমের আগাছা ঘাস ঢুকে আছে, আর ঘাসের মধ্যে দিলেন একেবারে ফসলের বীজ, দিলেন বীজ বপন করে, হবে না। এই জন্য প্রথম কি করতে হবে? চাষ করতে হবে, প্রথম সাফ করতে হবে, তাসফিয়া, তারপরে অলঙ্কৃত করতে হবে বীজ দিয়ে, তাহলিয়া বলা হয়। প্রথম তাসফিয়া করতে হবে মানে সাফ সুতরা ক্লিন করতে হবে, আর তারপরে করতে হবে তাহলিয়া মানে অলঙ্কৃত করতে হবে, তখন ভালো বীজ দিতে হবে, তাহলে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাগুতকে অস্বীকার করার, তাগুতের সাথে কুফরি করার আদেশ করেছেন। তাহলে সারা পৃথিবীর সমস্ত বিধানকে অস্বীকার করেই তখন আল্লাহর কিতাবের বিধানের বাস্তবায়ন সম্ভব। আজ সামান্যতম মানুষের কিছু বিধান অন্তরে থেকে যায়, কাজে কর্মে থেকে যায়, আর তার সাথে আমরা কোরআন মানি, নামাজও পড়ি, কাজ দেবে না, জগা খিচুড়ি, শিরিকও থাকবে, বিদাতও থাকবে, তার সাথে সাথে কিছু সুন্নতি কাজও থাকবে, নামাজ রোজাও থাকবে, খিচুড়ি হয়ে যাবে। এই খিচুড়ি হয়েছে আজকের মুসলমানদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের খালেস নির্ভেজাল বিধান মুসলিম জীবনে নেই, যার কারণে তো আল্লাহ রাব্বুল বলছেন যে ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে অস্বীকার করার আদেশ করা হয়েছে। কাকে অস্বীকার করবে? তাগুতকে অস্বীকার করবে। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাইয়িদা, শয়তান কি চায়? শয়তান তাগুতের পথে নিয়ে যেতে চায় না আল্লাহর পথে নিয়ে যেতে চায়? আল্লাহর শয়তান, শয়তান চায় তাদেরকে পথভ্রষ্ট করে সুদূর বিভ্রান্তিতে নিয়ে যেতে চায়। দলালান বিভ্রান্তি, আর বাইদা মানে সুদূর, সুদূর বিভ্রান্তিতে নিয়ে যেতে চায় শয়তান। তাহলে বোঝা গেল বিষয়বস্তু হচ্ছে তাগুতের অনুসরণ করা অথবা কুফরি করা। তাহলে কেউ যদি তাগুতের অনুসরণ করে তাহলে শয়তান তখন তাকে কি করতে পারলো? গ্রাস করে নিতে পারলো। আর শয়তান তাকে কোথায় নিয়ে যাবে? সুদূর গুমরাহিতে, সুদূর বিভ্রান্তিতে। যেমন তেমন বিভ্রান্তিতে থাকবে না, সুদূর বিভ্রান্তিতে পৌঁছে যাবে যারা মানব রচিত বিধান, তাগুতের অনুসরণ, তাগুতের আনুগত্য, তাগুতের ইবাদত দাসত্ব করবে। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, তাদেরকে বলা হইতো, মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ বলেছে। তাহলে এটি হচ্ছে মুনাফিকি গুণ, আল্লাহর বিধানের সাথে সাথে তাগুতের কথাও মেনে চলা, তাগুতের বিধান মেনে চলা। দুই ভাগে ভাগ করা। বিশেষ করে আজকালকার যুগে ধর্ম নিরপেক্ষতার কথা বলি। যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারা দুই রকমের। একরকম বলছে যে এইসব ধর্মকর্মের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, যেটা নাস্তিকতা। আর একটি হচ্ছে যে না, ধর্ম আছে কিন্তু ব্যক্তি জীবন, তাদের হালকাটিও বড় কুফরি। তাদের হালকা যেটি ধর্ম নিরপেক্ষতা সেটি বড় কুফরি। কি ধর্ম আছে কিন্তু কোন জীবনে? ব্যক্তি জীবনে। তারা বলছে মানুষের কয়েকটি জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রনীতি, অর্থনীতি। অর্থনীতিতে ইসলামের কথা, ধর্মের কথা বলবে না। রাষ্ট্রনীতিতে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এইসব ধর্মের কথা বলবে না। পার্লামেন্টে এসে খবরদার ধর্মের কথা উঠাবে না। আদালতে এসে ধর্মের কথা উঠাবে না। ব্যাংকে এসে বলবে না ধর্মের কথা, হালাল আর হারাম, জায়েজ না না জায়েজ, এসব কথা বলবে না।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ব্যবসা করা যাবে না, ঠিক না ভুল, এসব কথা বলবে না। এটি সুদ নয়, সুদ মুক্ত, সুদযুক্ত, এইসব কথাবার্তা বলবে না। এর নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ব্যক্তি জীবনে তুমি নামাজ পড়ো, কেন তোমার নামাজ পড়ার ব্যাপারটা তোমার। রমজানে এসেছে, ব্যক্তি জীবনে তুমি রোজা রাখা তোমার ব্যাপার, তুমি তোমার ইবাদতবন্দি করো। পয়সা আছে, দান খেরাত করতে যাও, মসজিদ মাদ্রাসা করে দিতে যাও, করো, এটা তোমার ব্যক্তি জীবনের কাজ, করো। তাহলে এই ধর্ম নিরপেক্ষতা ইসলামকে ব্যক্তি সামান্য একটি ক্ষেত্রে সীমিত করে দিয়েছে, আর অন্য ক্ষেত্রে ইসলামকে অস্বীকার করেছে। এই ইসলামকে অস্বীকার করার নাম হচ্ছে বড় কুফর একবার। এই ধর্ম নিরপেক্ষতাকে ভালো করে বুঝছেন। আমাদের ধর্ম নিরপেক্ষতা, আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, এসব কথাবার্তা খুব শোনেন, কত বড় কুফরি চিন্তা করেন। যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, সে ইসলামের কথা তার ব্যক্তি জীবনের বাইরে কথা বলতে পারবে না। এমনকি তার পারিবারিক জীবনে তার স্ত্রীকে চাপ সৃষ্টি করতে পারবে না যে তুমি পর্দা করো। তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, তুমি তোমার কাজ করো, তুমি পর্দা করো। গিয়ে খুব পর্দা করা শখ রয়েছে, তুমি স্বামী তুমি পর্দা করো, তোমার স্ত্রীকে জবরদস্তি পর্দা করে দেবে না। তোমার স্ত্রীকে কোনো অপর পুরুষের সাথে কথা বলতে দেবে না, তার বাক স্বাধীনতায় বাধা দেবে না। তুমি যার সাথে ইচ্ছা তার সাথে তুমি ফ্রেন্ডশিপ করার কথা বলো, গল্প করো, আর তোমার স্ত্রী স্বাধীন সেই ক্ষেত্রে। তাহলে পারিবারিক জীবনেও ইসলামের কথা বলতে পারবে না। এর নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, যা আমার দেশের মানুষরা বড় অজ্ঞতার কারণে না বুঝে হই 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 করে তাদের পেছনে ছুটে। তো শয়তান সুদূর গুমরাহিতে নিয়ে যেতে চায়। এগুলি হচ্ছে সুদূর গুমরাহি। তাদেরকে যখন বলা হয়তো কি ওয়াইদা কিল আলাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, এসো সেই দিকে যা আল্লাহ নাযিল করেছেন, অর্থাৎ আল্লাহর নাযিলকৃত বিধানের দিকে এসো। কোরআনের বিধান মেনে নাও ব্যক্তি জীবনে, কোরআনের বিধান মেনে নাও পারিবারিক জীবনে, কোরআনের বিধান মেনে নাও অর্থনীতিতে, কোরআনের বিধান মেনে নাও সামাজিক জীবনে, কোরআনের বিধান মেনে নাও রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো। যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর পক্ষ থেকে যা নাযিল করেছেন, ওয়া ইলা রাসূল, রাসূলের দিকে যা নাযিল হয়েছে, এই দিকে এসো, মেনে নাও। তখন যারা মুনাফিক, যাদের অন্তরে কপটতা আছে, যারা ইসলাম মানতে চায় না, রাআইতাল মুনাফিকিন, মুনাফিকদেরকে তুমি দেখতে পাবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় দেখতে পাবে? ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে কি হতে চায়? সরে যেতে চায়। ইয়াসুদ্দুনা মানে সরে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে সরে যেতে চায়, মানতে চায় না। আজকাল আমাদের কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত বহু লোককে বলতে শোনা যায়, আমি নিজের চোখে এক হেডমাস্টারকে দেখি, হাই স্কুল উচ্চ মাধ্যমিকের হেডমাস্টার, তার বাবা খুব পরহেজগার লোক, দাড়িওয়ালা মুসলমান, আর খুব পরহেজগার লোক, মানে আমাদের দেশীয় ভাষায় যে পরহেজগার হওয়ার জন্য যা টুপি দাড়ি, 5 ওয়াক্ত নামাজ, সবসময় মসজিদ, পরহেজগার। তার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এমনকি জুমা পর্যন্ত পড়ে না, হেডমাস্টার হয়ে গেছে, আবার নামাজ রোজা টিপ রয়েছে। আমাদের দেশে তো এরকমই ধারণা ধর্ম সম্পর্কে। তো সে একজন ভালো আলেম মুরব্বী, সে মজলিসে হাজির। সেই মুরব্বী বলছে, আমার ছেলে শিক্ষিত হেডমাস্টার, তাকে একটু নসিহত করেন মৌলানা সাহেব, হুজুর একটু নসিহত করেন যাতে করে নামাজটা পড়ে। হুজুর তখন শুরু করলেন একটু নসিহত করতে তার বাবার কথা শুনে, আর এই মাস্টার সাহেবের বক্তব্য শুনে, দেখুন নামাজটি আমার ব্যক্তি ব্যাপার, সুতরাং আমার ব্যক্তি জীবন সম্পর্কে ইন্টারফেয়ার না করাই ভালো, আপনাদের এই ক্ষেত্রে কিছু না বলাই ভালো, এটা আমার নিজস্ব ব্যাপার। তার নামাজ নিজস্ব ব্যাপার, তার মানে সে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। আমি নামাজ পড়লাম নাই পড়লাম, তুমি তোমার নামাজ পড়ো, আমার কেন বলবে? আল্লাহ তা বলেছেন না? বলেছেন জামাত করে নামাজ পড়তে হবে, মুসলমান থাকলে নামাজ পড়তে হবে, জামাত কায়েম করতে হবে, মসজিদ কায়েম করতে হবে, ওয়ারকাউ মা'আর রাকিন। তাহলে ব্যক্তি জীবনের শুধু ইবাদত নামাজ কখনো না। যে ব্যক্তি নামাজ না পড়বে তার বিরুদ্ধে ইসলামিক রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, ফরজ দায়িত্ব, তার বিরুদ্ধে যে ইসলামিক শরীয়তি বিচার রয়েছে সেই বিচার করতে হবে। আর সবচেয়ে হালকা বিচার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত, এটি হচ্ছে সবচেয়ে হালকা বিচার বেনামাজির, যে তাকে জেলে বন্দী করো অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত সে তওবা করে, খালেস তওবা করে নামাজি না হয়ে যাবে, আর না হলে সে জেলে মরে যাক, তার মরা লাশ বেরোবে, তখন নিয়ে গিয়ে তাকে এমনি পুঁতে দাও, এটি হালকা। বাকি 3 আইম্মায়ে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইনের ফতোয়া হচ্ছে যে তার শাস্তি হচ্ছে হয় তওবা, তওবার একটা সুযোগ দাও তাকে, নামাজ পড়েনি তওবার সুযোগে তওবা করে নামাজ শুরু করুক, আর না হলে তাকে হত্যা করা ইসলামিক সরকারের পর। কোথায় আছে মুসলমানরা যাদের 95-98% লোক নামাজ পড়ে না? তাহলে মুনাফিকরা কি করে? আল্লাহ এবং রাসূলের বিধানের কথা বলে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা,
হে নবী, আপনার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যেতে চায়। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের কৃত কার্যের কারণে, তাদের অপকর্মের কারণে, বিমা কাদ্দামাত আইদিহিম মানে তাদের পাপের কারণে, তাদের কৃত কর্মের কারণে যখন তাদের উপর মুসিবত আপতিত হয়, অন্যায় কাজ করলো আর বিপদ আপদ আসলো, বালা মুসিবত, সে বালা মুসিবত আকাশ থেকেও হতে পারে, জমিনের নিচে থেকেও হতে পারে, আর অন্য কোন জালেম দলের পক্ষ থেকে হতে পারে, অন্য কোনো জাতির পক্ষ থেকে হতে পারে, আযাব তো বিভিন্ন রকমের, বা আপনার স্বাস্থ্যগত কোনো বিপদ আপদ আসতে পারে। যখন কোনো মুসিবত আপতিত হয় তাদের পাপাচারের কারণে, সুম্মা জাউকা, অতঃপর এই মুনাফিকরা হে নবী আপনার কাছে এসে ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর কসম করে বলে, আল্লাহর শপথ করে তারা বলে, ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফিকা, তাদের যদি কোনো শাস্তি দেওয়া হয় কিসের জন্য, কিছু মানলো কিছু মানলো না, তাগুতের কথা মানলো সেই জন্য তাদের শাস্তি দেওয়া হইলো, শাস্তির আদেশ হয়ে গেল, তখন তারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কসম করে বলছি আমাদের উদ্দেশ্য তো ভালো ছিল, আমাদের উদ্দেশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকরা এরকম করত, তাগুতের অনুসরণ করত, অর্থাৎ শরীয়ত বিরোধী কাজ, মানুষের কথা মানত কিন্তু আল্লাহ নাযিলকৃত বিধান কোনো ক্ষেত্রে মানত না। আর যদি কোনো মুসিবত এসে গেল মানে তাদের ওপর পানিশমেন্টের আদেশ চলে আসলো, তখন তারা কি বলতো, কসম করে এসে বলতো, ইন আরাদনা, আমাদের উদ্দেশ্য একমাত্র হচ্ছে কি, ইল্লা ইহসানা ওয়া তাওফিকা, ইহসান মানে সৎকর্ম করা হয়, সৎকর্ম ছিল আমাদের উদ্দেশ্য, ছিল ভালো কাজ করা, ভালো উদ্দেশ্য ছিল, ওয়া তাওফিকা, আর আমাদের উদ্দেশ্য ছিল সম্মিলন করা বা সমন্বয় করা, তৌফিক সমন্বয় করা উদ্দেশ্য ছিল। সমন্বয় করা বুঝেন, মানে একেবারে একদিকে না থেকে এটাও কাছে নিয়ে আসলাম, এটাকেও কাছে নিয়ে আসলাম, দুটিকে কাছে নিয়ে এসে দুটো সমন্বয় করে মধ্যমতি একটা চলার চেষ্টা করলাম, যাতে এরাও খুশি থাকে এরাও খুশি, সমন্বয় করা। বিধানের ক্ষেত্রে সমন্বয় আজকের বাস্তবে আপনাকে বোঝাচ্ছি, মুসলিম কিন্তু অন্যান্য বাদে বিশ্বাসী বা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে, দেশ পরিচালনা করছে, তাদেরকে যদি বলা হয় যে মুসলিম দেশ, যেখানে 90-95% মুসলিম, সেখানে ইসলামিক শাসন কেন আসছে না, ইসলামিক শাসন ব্যবস্থা কেন চালু করা হচ্ছে না, তখন তারা বলে, দেখো আমরা এত মসজিদ তৈরি করে দিচ্ছি, মসজিদের খেদমত করছি, এতগুলি ইসলামিক প্রতিষ্ঠান, দেখো এত আলিয়া মাদ্রাসা, কত হাজার হাজার বাংলাদেশে আলিয়া মাদ্রাসা আছে, আর কত কত আলেম হুজুরদেরকে আমরা চাকরি দিচ্ছি, ইমামদেরকে আমরা ভর্তুকি দিচ্ছি বা ইত্যাদি বেতন দিচ্ছি, এসবও করছি আমরা। আর আমাদের উপর কাফেরদের পক্ষ থেকে একটা চাপ রয়েছে, যেই চাপের মুখে আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হচ্ছে। অথবা আমরা যদি ইসলামিক আইন চালু করি, যদি বিনা সুদি যদি ব্যাংক চালু করি, তাহলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। সুতরাং সেই সমস্যাগুলিকে এড়ানোর জন্য আর আমরা এদিকটাও খেয়াল রাখছি, এই জন্য সুদি ব্যাংকও আছে, আর আমরা ইসলামী ব্যাংকও সুযোগ দিচ্ছি, তারা ওইভাবে করছে, আর এই সুদি ব্যাংকও রাখতে হবে, নাহলে আমাদের চলা মুশকিল আন্তর্জাতিক ক্ষেত্রে। এটা হচ্ছে বাস্তব একটি দৃষ্টান্ত কিসের, এই মুনাফিকদের এই কথা। তাদেরকে যখন বলা হলো যে আসো আল্লাহ এবং রাসূলের বিধান মেনে নাও, তখন তারা কি বলতো, কসম করে করে, যে সত্যি আল্লাহ শপথ করে বলছি, ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফিকা, আমাদের উদ্দেশ্য খুব সৎ, আর কি আমরা সমন্বয় করতে চেয়েছি, ইসলামও পাক, হুজুররা তাদের দাবি দেওয়াও পাক, আর আমরা আমাদের কাজও করতে থাকি, আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা আপন মানব রচিত বিধান দিয়ে করতে থাকি, আর হুজুরদেরকে কিছু আলিয়া মাদ্রাসা দিয়ে দিচ্ছি, হুজুরদেরকে কিছু ফ্যাসিলিটি সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি, তাকে ইসলামী ফাউন্ডেশন করে দিয়েছি, তো এই সেই করে দিয়েছি, এগুলোও করছি আমরা। আল্লাহু আকবার। কোরআনে কারিমে এত ব্যাপকতা আছে, কিয়ামত পর্যন্ত যত রোগ দেখা দিবে তার চিকিৎসা কোরআনে কারিমে আছে। তারপরে মাজারের কথাই নেন, মাজার কবর করি, লক্ষ লক্ষ মাজার রয়েছে মুসলিম দেশগুলিতে। এই মাজারগুলি যদি উঠিয়ে দিই কি করবো বলুন দেখি? যদি তাওহীদবাদী উলামায়ে কেরামরা সরকারকে বলতে যায়, তাহলে বলবে দেখেন কথা আপনাদের ঠিক, এগুলি আসলে তাদের পেট ব্যবসা, মাজার কবর এগুলি হচ্ছে পেট ব্যবসা তাদের, কিন্তু করবো কি, তাদেরকেও তো রাজি রাখতে হবে, তারা দেশের একটা বিরাট জনসংখ্যা রয়েছে, সুতরাং তাদেরও কিছু করে দিচ্ছি, আপনারা কি চান আপনাদেরও খেদমত করছি, আপনাদের খেদমতে আমরা হাজির আছি। ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফিক, আমরা সমন্বয় করার চেষ্টা করছি। প্রশাসনের ক্ষমতা ব্যবহার করে যে শিরকের আড্ডাগুলিকে উৎখাত করে দেবে, ধূলিসাৎ করে দেবে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির মতো, আর ইমাম মোহাম্মদ বিন সৌদ রাহমাতুল্লাহ আলাইহির মতো এই রকমের ঈমানি সাহস নেই। ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফিক, কার কথা এটি? যারা বলেছিল আমরা সমন্বয় করতে চাই, সব দিকে কাল দিয়ে সবটাই ঠিক রাখতে চাই, না হলে আমরা সমস্যায় পড়ে যাব, আমাদের মুশকিল হয়ে পড়বে, আমাদেরকে কি এত একবারে সংকটে ফেলতে চাইছেন আপনারা? এইসব কথা কার?
মুনাফিকদের কথা ভালো করে দেখে নেন। জি, রাআইতাল মুনাফিকিন, আল্লাহ রাব্বুল মুনাফিকদের কথা বলছেন। দ্বিতীয় আয়াত, এই আয়াত ছিল সূরা নিসার 60 নম্বর আয়াত থেকে 62 পর্যন্ত, তাই না? 62-63 পর্যন্ত। ওয়াকাউলিহি, মহান আল্লাহর বাণী, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হতো, এও মুনাফিকদের প্রসঙ্গে আয়াত নাযিল হয় সূরা বাকারা আয়াত নম্বর 11, লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, পৃথিবীতে শান্তি বিঘ্নিত করিও না। ফাসাদ করা মানে শান্তি বিঘ্নিত করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। লা তুফসিদু ফিল আরদ, তখন তারা কি বলতো? লা তুফসিদু ফিল আরদ কিসের মাধ্যমে? শিরক করে। কারণ মুনাফিকদের অন্তরে শিরক ঢুকানো ছিল, শুধু কলেমা পড়তে এসে। তারপরে আপোষে তারা কলহ সৃষ্টি করার চেষ্টা করত, ভালো মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করত। যাবে ওহদে যাবে গলা কাটাতে, বদরে যাবে গলা কাটাতে, কি দরকার রয়েছে, ঘরে থাকো, নামাজ রোজা করো, ঘরে থাকো। এইভাবে মুনাফিকরা আপোষে মানুষকে ঈমান থেকে সরাবার জন্য তাদেরকে কুমন্ত্রণা দিত। তো তখন তাদের সম্পর্কে না লা তুফসিদু ফিল আরদ, এরকম ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। কারণ তখন তারা বলতে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা কি শান্তি প্রতিষ্ঠাকারী, শান্তি স্থাপনকারী, আমরা শান্তি, উদ্দেশ্য আমাদের শান্তি স্থাপন করা। কারণ বিবাদ বা মানুষের মধ্যে ঝামেলা রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা এমন কিছু কথা বলি যাতে করে মীমাংসা হয়ে যায়, অথবা যাতে করে শান্তি থাকে, অশান্তি সৃষ্টি না হয়। উল্টো তারা অশান্তিকে শান্তি বলে আখ্যায়িত। আজকে সারা বিশ্বে তাই বলা হচ্ছে যে কোরআনের আইন দিয়ে বিচার করলে বহু রকমের সমস্যা দাঁড়াবে। যেসব দেশে বহু ফিরকা রয়েছে তাদের কথা শুনবেন। পাকিস্তানে যখন জিয়াউল হকের জমানায়, আন্তর্জাতিক কিছু কথা আপনাদেরকে বলছি, জিয়াউল হকের জমানায় যখন ওলামায়ে খুব চাপ সৃষ্টি করলো যে পাকিস্তান কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর নামে ধোঁকা দিয়ে পাকিস্তান তৈরি করা হলো, যে দেখো পাকিস্তান হলে, ভারত থেকে পাকিস্তান স্বাধীন করলেই দেখো লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা প্রতিষ্ঠা হবে এবং এখানে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হবে। এই যে ওয়াদা করলে 30 বছর 40 বছর কেটে যাচ্ছে, 50 বছর কেটে যাচ্ছে, কোথায় এই ওয়াদা, কোথায় প্রতিশ্রুতি? একদল ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুসারীরা খুব যখন চাপ সৃষ্টি করলেন গিয়ে, তখন অজুহাত কি জানেন? দেখেন আপনাদের আলেমদের মধ্যে এত দল, কার কথা শুনবো? একদল বলছে আমাদের মযহব মোতাবেক দেশ পরিচালনা করতে হবে, আপনারা বলছেন কোরআন এবং হাদিস দিয়ে দেশ পরিচালনা করতে হবে। আর একদল বলছেন আমাদের বেরেলভি তরিকা, আমাদের রেজাখানের তরিকায় দেশ পরিচালনা করতে হবে। আমরা কোন তরিকায় যাব? দেখছেন, এগুলি অজুহাত। আপনার কাছে ক্ষমতা আছে, যদি আপনার দেশদ্রোহিতা কেউ করে তাহলে দমন করে দিতে পারছেন আপনি গলা কেটে। আর যারা দেশদ্রোহিতা করে আপনি বলে আল্লাহ এবং রাসূলের বিধান কায়েম করবো, আর কে দেশদ্রোহিতা করবে? ইসলামের বিধান হচ্ছে তাই, কেনই সাহস হচ্ছে না। তখন কেন বলছেন যে আপনারা নিজেরাই আপোষে এই করছো, তো আমরা কি করব? এই কথা বলে অজুহাত করা হয়েছিল। সেই যুগ আর আজ পর্যন্ত হলো না, আর কোনো আশা করা যায় না। ধর্মের নামে ইহুদি দেশ কায়েম হয়েছে ফিলিস্তিনের কলমে। সেই দেশে ইহুদি বাতিলপন্থীরাও তাদের ইহুদিজমকে কায়েম করে ফেলেছে। কিন্তু মুসলিমরা ধর্মের নামে পাকিস্তান করার পরে না পাকিস্তানই হলো, না পাকিস্তান থেকে আবার খণ্ডিত হয়ে বাংলাদেশ হলো, সেখানে না ইসলাম প্রতিষ্ঠা হলো। বড় আফসোসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আয়াতে বলছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না শান্তি স্থাপিত হওয়ার পরে। শান্তি স্থাপিত হওয়ার পরে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। দেখুন, এই আয়াতের প্রথম তাফসীর হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হয় আল্লাহর একত্ববাদের মাধ্যমে। জমিন আল্লাহ, ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর হবে। আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, একমাত্র রাসূলের আনিত বিধানের বাস্তবায়ন হইতে হবে এই জমিনে। এটি হচ্ছে শান্তির পথ, এটি হচ্ছে ইসলাহের পথ। ইসলাহ করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর এই অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে শান্তির অবস্থায় ছেড়ে গেছে। ওয়ালা তুফসিদু ফিল আরদি, পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, বাদা ইসলাহিহা, জমিনে শান্তি, তাওহীদ, একত্ববাদ, নবীর সুন্নাত প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে, ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যাওয়ার পরে, খেলাফত ইসলামে কায়েম হয়ে যাওয়ার পরে মানব রচিত বিধান এনে ছিন্ন ভিন্ন করিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ, এবং আল্লাহকে ডাকো, আহ্বান করো ভয়ের সাথে, ভীতির সাথে, ওয়া তামাআন, আশার সাথে। এ সম্পর্কে একটি বিষয়বস্তু এর আগে কিছুদিন আগে আলোচনা হয়েছে যে আল্লাহকে ডাকতে হবে দুইটি নিয়ে, অন্তরে দুইটি কথা থাকবে। কি? ভয়ও থাকবে আল্লাহকে বলে, আর আশাও থাকবে। ভয় থাকবে কিসে? যে পাপ করলে আল্লাহ ধরে ফেলবেন, আল্লাহর আযাব আসবে, গজব আসবে। আর আশা যে আল্লাহ যেটুকু ইবাদত বন্দেগী করছে, আল্লাহ ফরজ আদায় করছে, ওয়াজিব আদায় করছে, সুন্নাত আদায় করছে, তোমার মতো হারাম থেকে বাঁচছি আল্লাহ, আর তোমার অসন্তোষের কাজ জেনে শুনে করি না, সুতরাং আল্লাহ তোমার কাছে তোমার রহমতের আশাবাদী, তোমার জান্নাতের আশাবাদী, যে দুনিয়া এবং আখিরাতের সুখের আশাবাদী। তাহলে আশাও রাখতে হবে আল্লাহর কাছে ভালো কাজ করে, আর নিরাশ হতে হবে না। ঠিক তেমনি
গুনাহ যাতে না হয় এই জন্য ভয় রাখতে হবে যে গুনাহ হলে আল্লাহ ধরে ফেলবে। মানুষের সংশোধন কখন হবে? এই দুইটি ব্যালেন্স যখন ঠিক থাকবে। গাড়ির চাকা যদি দুদিকে ঠিক থাকে তাহলে না গাড়ি ঠিক চলবে। আর যদি গাড়ির দুটি ঠিক না থাকে, একটা পাঞ্চার থাকে, একটা পাঞ্চার, ডান দিকের চাকা পাঞ্চার আছে, বাম দিকের চাকা পাঞ্চার, আর খুব সুন্দর আপনি ড্রাইভার, ভালো ড্রাইভিং করছেন, গাড়ি কোন দিকে যাবে? সোজা গাড়ি যাবে না আপনার। তো মুমিনের অন্তরে দুটো যদি না থাকে, খৌফ এবং তামা, ভয়ও থাকতে হবে আল্লাহ এবং আশাও থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল তাই বলছেন, ওয়াদউহু খাওফান ওয়া তামা, আল্লাহর কাছে দোয়া করো ভয়ের সাথে এবং আশার সাথে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত কার সন্নিকটে? মুহসিনিনে, সৎকর্মশীলদের সন্নিকটে। তাহলে আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর রহমত ছাড়া কবরের আযাব দূর হবে না, আল্লাহর রহমত ছাড়া দুনিয়া আখিরাতে শান্তি পাওয়া যাবে না। কিন্তু রহমত কখন হাসিল হবে? শুধু আশা করলে হবে কি? কি করতে হবে? মুহসিনিন হইতে হবে, সৎ কর্মশীল হইতে হবে। সৎ কর্ম করেন, তারপরে আল্লাহর কাছে আশা করেন, আল্লাহ আমি যতটুকু পেরেছি করেছি, আল্লাহ বাকি তোমার রহমতের আশাবাদী, আল্লাহ তোমার রহমত ছাড়া আমার নাজাত হতে পারে না, মুক্তি হতে পারে না। আল্লাহ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, সূরা আরাফ আয়াত নম্বর 56। ওয়াকাউলি, মহান আল্লাহর বাণী। আরো আল্লাহ রাব্বুল বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা অজ্ঞতার যুগের, জাহিলিয়াত মানে অজ্ঞতার যুগ। জাহিলি যুগ কোন যুগকে বলা হয় বলুন তো দেখি? ইসলাম আসার পূর্বে যুগকে বলা হয়েছে জাহিলি যুগ। কারণ সেই যুগটি কি ছিল? অশিক্ষিত লোকদের ছিল, সেই জন্য শিরক কুফরির যুগ ছিল, সেই জন্য সারা বিশ্বে কুফরি আর শিরক বিরাজ করছিল। এমনকি মক্কাতুল মুকাররমা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, যে ঘরটিকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে তৈরি করালেন, যে এখানে তাওহীদ প্রতিষ্ঠা থাকবে, সারা বিশ্বের একত্ববাদী মুসলিমরা মুমিন ইমানদারগণ এসে এখানে ইবাদত বন্দী করবে। তার চারিদিকে 360টি মূর্তির পূজা। আর ভারত উপমহাদেশ যদি দেখা হয় তো 33 কোটি দেবতার পূজা হচ্ছে হিন্দুদের ঘরে, ঠিক না? সাপ বিচ্ছু থেকে শুরু করে গঙ্গা যমুনা সবকিছুর পূজা হচ্ছে। হচ্ছিল না? হচ্ছিল না? এখনো হচ্ছে না? হচ্ছে না? জি। এঁদুর বাঁদর থেকে শুরু করে গরু ছাগল গায়ে গাভী সবকিছুর পূজা হচ্ছে। এই ছিল পৃথিবীর চিত্র। এই জন্য সেই যুগকে বলা হয়েছে আইয়ামুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ। অজ্ঞতার কারণে নয়। কোন অজ্ঞতা? অর্থাৎ শিক্ষা ছিল না এমন কথা নয়, বড় বড় কবি ছিল সেই যুগ, কাব্য রচনা করত। সাবা মুআল্লাকা, 7টি প্রসিদ্ধ কবিদের কবিতা আছে যেগুলি দিয়ে তারা প্রতিযোগিতা করতো সেই যুগে। আজ পর্যন্ত এখনো যারা ইসলামের আরবি সাহিত্যের উপর পড়াশোনা করে, মাদ্রাসায় হোক আর কলেজ ইউনিভার্সিটিতে যে অ্যারাবিক যারা এমএ করে বা অনার্স করে, তাদেরকে এসব পড়তে হয়। তাদের সাহিত্য আজকে বর্তমান যুগে আরবি যে কবি আছে তাদের সাথে অনেক বড় বড় কবি সেই যুগে ছিল। কিন্তু সেই যুগকে জাহিলিয়াতের যুগ কেন বলা হলো? এই জন্য নয় যে শিক্ষা দীক্ষা যাচ্ছ না, এই জন্যই যে সেই যুগে কুফর এবং শিরক এমন ভাবে ছেয়ে পড়েছিল যে তাওহীদবাদী খুঁজে পাওয়া যেত। আবু জাহালকে জাহেলের বাপ কেন বলা হলো? শিক্ষার দিকে মূর্খ ছিল না, সে মক্কার নেতা ছিল, কিন্তু তাকে আবু জাহাল অর্থাৎ অজ্ঞতার বাপ, জাহেলের বাপ বা জাহালত অজ্ঞতার বাপ কেন বলা হলো? এই জন্য যে সবচেয়ে বড় শত্রু ইসলামের, তাওহীদের শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু ছিল, সেজন্য জাহেল। আল্লাহ থেকে অজ্ঞ, আল্লাহর দ্বীন থেকে অজ্ঞ, আল্লাহর দ্বীনের শত্রু। তাহলে আল্লাহর নাযিলকৃত বিধান ছাড়া মানব রচিত যত বিধান আছে সেগুলি হচ্ছে হুকমুল জাহিলিয়া। আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি করা যে কোনো বিধান, সেটি হচ্ছে কি? হুকমুল জাহিলিয়া, জাহিলি বিচার, অজ্ঞতার ফায়সালা, অজ্ঞতার বিধান। আল্লাহ রাব্বুল বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের বিচার দিয়ে তারা মীমাংসা করতে চায়, ফায়সালা করতে চায়। ওমান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাওমিন ইউকিনুন, অথচ আল্লাহর চাইতে উত্তম বিচারকারী আর কে রয়েছেন? সেই সব সম্প্রদায়ের অন্তরে যারা দৃঢ় বিশ্বাস, লিকাওমিন ইউকিনুন, যারা আল্লাহর প্রতি ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে, তাদের নিকটে, তারাই তো বিশ্বাস রাখে আল্লাহর ফায়সালার উপর। আল্লাহর চাইতে আর উত্তম বিচারক আর কে হতে পারে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বিচার যা আল কোরআনে নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত এত সুন্দর বিচার ফায়সালা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, এর চাইতে ভালো বিচার আর কোথায় হতে পারে? যে কোরআন এবং হাদিসের বাস্তবায়ন না করে রাষ্ট্রীয় পর্যায়ে, আদালতে, দেশে, সমাজে, সার্বিক জীবনে না করে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করবে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তাহলে তোমরা জাহিলি যুগে বিচার চাও, তোমরা মানব রচিত জাহিলি বিধান দিয়ে তোমরা বিচার করতে চাও।
আর আজকের পৃথিবীর যে সব দেশ উন্নতি করেছে টাকা পয়সায়, ডলারে উন্নতি করেছে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার টেকনোলজিতে উন্নতি করেছে, সায়েন্স প্রযুক্তিতে উন্নতি করেছে, তাদের তৈরি করা বিধানগুলি হচ্ছে জাহেলি, হুকমুল জাহেলিয়া। সেগুলি নিয়ে এসে গণতন্ত্র নিয়ে আসলো, সমাজবাদ নিয়ে আসলো, আর আপনার নাস্তিক্যবাদ নিয়ে আসলো, কমিউনিজম নিয়ে আসলো, মার্ক্সবাদ নিয়ে আসলো, ইত্যাদি ইত্যাদি, যত জাতীয়তাবাদ নিয়ে আসলো, যত বাদ রয়েছে এসব বলার প্রয়োজন নেই। সবগুলো হচ্ছে হুকমুল জাহেলিয়া। মানবরচিত বিধান হচ্ছে হুকমুল জাহেলিয়া। এই তো আয়াত আর হাদিস হলো। তাহলে এখন শেষ ফয়সালা, যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদের হুকুম কি? তারা ইমানের গণ্ডিতে থাকবে না একেবারে বেরিয়ে যাবে, না একাধিক ভাগ করা যেতে পারে? জি, তারা কোরআনে যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদেরকে শুধু কাফের বলেনি, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন বলেছেন। তাহলে কাফের কারা? বড় কাফের যারা সমান মনে করে যে ইসলাম আর ক্যাপিটালিজম, পুঁজিবাদ, ইসলাম আর সমাজবাদ, ইসলাম গণতন্ত্রবাদ, ইসলাম ধর্মনিরপেক্ষতাবাদ, সব সমান, সব ঠিক আছে। আমাদের দেশে যে আমাদের জজেরা ফয়সালা করছেন এই ফয়সালা, আর সৌদি আরবে যে কাজীরা ফয়সালা করছেন কোরআন এবং হাদিস দেখে বা ফিকহ মাসলা মাসাইল দেখে, দুটোই একই, ঠিকই আছে, সবই ঠিক আছে। তাহলে সমান করে দিল, সুতরাং বড় কাফের। আর যদি মনে করে যে না আজকালকার যুগে কোরআন এবং হাদিস নিয়ে বড় মুশকিল আছে, ওগুলো চলবে না, তাহলে তো চলে গেল, কাফের, সবগুলি বড় কাফের। যদি ঘুষ খেয়ে কোরআন এবং হাদিস দিয়ে বিচার করে, কিন্তু ঘুষ খেয়ে একটি দুটি মাসলা মাসাইলে একটি দুটি সমস্যায় কেসে ঘুষ খেয়ে বিচারে জুলুম অত্যাচার করে দিল, কোরআন এবং হাদিসের নাই বিচার করলো না, তাহলে ওকে কি বলা যাবে? জালেম। কারণ একজনের হক অন্যজনকে দিয়ে দিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন, এই ঘুষখোর বিচারপতি শাসকদের ক্ষেত্রে বলেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন বলেছেন, কারণ জুলুম করে ফেললো। একজন নির্দোষী লোক আরেকজন দোষী, বা একজনের জমি আরেকজনকে কি করিল, জমি দিয়ে দিল, জমিওয়ালা জমি পেল না, কি জন্য? ঘুষ খেয়ে, জালেম। কিন্তু তার বিশ্বাস আছে যে না এটা জুলুম, বিশ্বাস আছে, জায়েজ মনে করে না। আর ফাসিক বলা হয়েছে যারা কোরআন এবং হাদিস কমের পক্ষে, কম পক্ষে যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে আর বলে আমরা পারছি না, আমাদের উপর জবরদস্তি করা হচ্ছে, আমাদের জন্য ওই শক্তিশালী দেশগুলি, পরাশক্তিগুলি সমস্যা সৃষ্টি করবে, সেই জন্য আমরা পারছি না। তারপরেও তারা কি, যদিও তাদের ইমান মজবুত থাকে, এই ক্ষেত্রে মুনাফিক না, কপটতা নাই, মানে অন্তর ঠিক আছে ইসলামের ওপর, ইমানের ওপর, কোরআনের ওপর, হাদিসের ওপর, নবীর মহব্বতে, তারপরেও পারছি না, আমাদেরকে জবরদস্তি চাপ সৃষ্টি করা হচ্ছে, কি করব আমরা? তারপরেও আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, পাপিষ্ঠ, গুনাহগার, কাবীরা গুনাহ করছে তারা। হয় পারবে, আর না হলে যারা পারবে তাদের জন্য রাস্তা ছেড়ে দেবে। তাদেরকে বলবো হয় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, আর না হলে যে সব বীর মুজাহিদরা পারবে, যাদের ইমানি শক্তি আছে, আমরা পারবো এই বাতিল শক্তিগুলির মোকাবেলা করতে এবং আমরা কোরআন এবং সুন্নাহর আইন পরিচালনা করতে, তাদেরকে আগে বাড়িয়ে দেবে যে আমরা পারছি না, আমাদের ইমানের দুর্বলতা, জান আপনারা করে। শুরুতে আরেকটি কথা বলেছিলাম, এই তাগুতের বিধান অর্থাৎ মানব রচিত বিধানের ক্ষেত্রে একদল যারা আইন প্রণয়ন করে, তৈরি করে, তারা তাগুত এবং তারা বড় কাফের, এতে কোনো সন্দেহ নেই। এটাও শুনে নেন, আইন তৈরি করা বলতে না না কোরআনের উপর ইমান আছে, চলবে কথা? মুনাফিক, বড় মুনাফিক। কি করে আপনার কোরআনের উপর ইমান আছে আর আইন তৈরি করছেন? আমাকে যদি বলা হয় যে দেশের সংবিধান তৈরি করুন, অথচ আমি কোরআন হাদিস সম্পর্কে জানি, আর আমি বলবো যে না আমি মুসলমান, চলবে? গ্রহণযোগ্য হবে কথা? কেন আমি নিজে আইন তৈরি করছি, আল্লাহ না করে। তো যেই ব্যক্তি বা যারা আইন প্রণয়ন করলো, সংবিধান তৈরি করলো, তারা নিঃসন্দেহে তাগুত এবং কাফের। কারণ তারা আইন তৈরিকারী, লক্ষ লক্ষ কোটি কোটি লোক তাদের এই আইন সংবিধান মেনে চলবে। ফেরাউনি কাজ তারা করে। আর এক দল আইন তৈরি করেনি, কিন্তু সেই মানবরচিত আইন দিয়ে বিচার করছে। এই আগের যে তফসিল বিস্তারিত কথাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে তারা কি জন্য কোরআন হাদিসের সমান, ইসলামী বিধানের সমান মনে করছে, না তার চাইতে শ্রেষ্ঠ মনে করছে, না কোরআন এবং হাদিসের প্রতি ইমান আছে কিন্তু আমরা পারি না, বাধ্য হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের নেই, ক্ষমতা নেই, কাফের, জালেম, ফাসিক হবে এই ক্ষেত্রে। আর আরেক দলের কথা বলেছিলাম, জনসাধারণ, দেশে যে কোর্ট কাছারি রয়েছে, আদালত রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদি রয়েছে, আপনাকে কোনো কেসের ক্ষেত্রে যেতে হচ্ছে, আপনার কারো সাথে বিবাদ, জমি জায়গা নিয়ে, টাকা পয়সা নিয়ে, বা যে কিছু নিয়ে হোক না কেন, আপনাকে সেখানে যেতে হচ্ছে। এখন কি আপনি বলবেন এখানে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা, আমি ওখানে যাব? অথচ আপনি আসামি অথবা বাদী, আর আপনার এই ন্যায্য হক কোরআন সুন্নাহর আলোকেও যদি হাসিল করতে হয়, আপনি আলেম ওলামাদের দিয়ে বিচার করেও পারবেন না, আপনাকে কোর্টের আশ্রয় নিতে হবে। যেখান থেকে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা হচ্ছে সেই কোর্টে যাবেন না?
এই ক্ষেত্রে অল্প কিছু আলেমরা বলেছেন না, যাবেন না, আপনার হক ছেড়ে দেন, তারপরে আপনি মানবীয় বিধান দিয়ে যে কোর্ট ফয়সালা করছেন সেখানে আপনি কেস নিয়ে যাবেন না। কিন্তু এই কথাটি ঠিক নয়। ন্যায্য হক আপনার 50 বিঘা জমি চলে যাচ্ছে, আর এর জন্য আপনি মানবরচিত বিধান দিয়ে কোর্টে ফয়সালা হয় সেখানে, সেই জন্য আপনার ন্যায্য হক নেওয়ার জন্য যাবেন না। আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাস করেছেন, তারপরে চাকরি আপনাকে না দিয়ে একটা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ছেলেকে চাকরি দিয়ে দেওয়া হলো, আপনি কেস করলে জানছেন যে আমি সুপ্রিম কোর্ট হাইকোর্ট করলে আমি এই চাকরিটা পেয়ে যাবো, তাহলে আপনি কি চাকরি নেওয়ার জন্য যাবেন না? অথচ কোর্ট হচ্ছে ইসলামিক আদালত নয়, অন ইসলামিক আদালত, তারপরে না যাবেন আপনি সেখানে গিয়ে যে ফয়সালাটা নিলেন সেটি আপনার জন্য জায়েজ, যদিও সেখানে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা, কারণ যে হকটি আপনি নিচ্ছেন সেটি আপনার ন্যায্য হক, ঠিক না? ন্যায্য হক, জমি আপনার, টাকা আপনার, চাকরি কি আপনার, আপনি এর যোগ্য, সেজন্য আপনি এইরকম বিচার নিতে পারবেন। কারণ এর আমরা ভুক্তভোগী, কিন্তু আমাদেরকে এসব কোর্টে যেতে হবে, কখনো আসামি হয়ে যেতে হবে, কখনো বাদী হয়ে যেতে হবে, ঠিক না? সুতরাং আমাদের জন্য জায়েজ রয়েছে। সন্তুষ্টি প্রকাশ করা, ইসলামের বিরুদ্ধে যদি ফয়সালা করে তার উপর সন্তুষ্টি প্রকাশ করা না জায়েজ নয়, সন্তুষ্টি প্রকাশ করা জায়েজ নয়। হাদিস আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি অতক্ষণ সঠিক মুমিন হতে পারবে না, সঠিক মুমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, আমি যা নিয়ে এসেছি, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছি, তিনি বলছেন তার যতক্ষণ অনুসারী না হয়ে যাবে সেই ব্যক্তির, যে ব্যক্তি মুমিন হতে চায় সেই ব্যক্তির প্রবৃত্তি, তার মনের চাহিদা, মনের কামনা, মনের বাসনা কি হয়ে যাবে? যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন তার অনুসারী না হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা হাওয়াহু, তার প্রবৃত্তি যতক্ষণ পর্যন্ত না হয়ে যাবে কি, তাবাআন, অনুসারী, লিমা জিতু বিহি, ওই বিধানের যে বিধান আমি নিয়েছি, আমার আনিত বিধানের যতক্ষণ পর্যন্ত অনুসারী না হয়ে যাবে কোন ব্যক্তি, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি লা ইউমিন, মুমিন হতে পারবে না। কি বোঝা গেল এই হাদিস দ্বারা? যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান এসেছে তা কার উপর নাযিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শেষ বিধান, যে বিধানের পর আর কোন নতুন বিধান আসবে না, যেই নবী রাসূলের পর আর কোন নবী রাসূল আসবে না, তার উপর নাযিল হয়েছে যেই বিধান, আল কোরআনের বিধান, আসমানি বিধান, লৌহে মাহফুজ থেকে নাযিল হয়েছে, সেই বিধান আল্লাহ নাযিল করেছেন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, খাতাবুন নবীন সাইয়্যিদুল মুরসালিনের উপর, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই আনিত বিধানের অনুসারী যতক্ষণ না হয়ে যায় মানুষের মনের চাহিদা, কামনা, বাসনা, প্রবৃত্তি, ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলিম হতে পারবে না। সে ব্যক্তি সমস্যার ক্ষেত্রে হোক, পারিবারিক সমস্যার ক্ষেত্রে হোক, সামাজিক সমস্যার ক্ষেত্রে হোক, আর অর্থনীতির ক্ষেত্রেই হোক, আর রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের অনুসারী মানুষের মনের কামনা বাসনা না হবে, মানুষের মন অনুসরণ করবে তাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরা আরাফ মহান আল্লাহ ইরশাদ করেছেন, যা তোমাদের জন্য নাযিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি প্রতিপালক, তার পক্ষ থেকে নাযিল করা হয়েছে, সেই বিধানের কি করো? অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, সেই বিধান ছাড়া অন্য কোন পৃষ্ঠপোষক, অন্য কোন অভিভাবক, অন্য কোন বিধান রচনাকারীর অনুসরণ করিও না। তাহলে আল্লাহর নাযিলকৃত বিধান, রাসূলের আনিত বিধান ছাড়া অন্য কোন মানব রচিত বিধান, মানুষের তৈরি করা আইন কানুনের যারা অনুসরণ করলো তারা মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিসটি রয়েছে ইবনে আবি আসিমের একটি হাদিসের কিতাব রয়েছে আস-সুন্নাহ, কিতাবের নাম হচ্ছে কিতাব আস-সুন্নাহ, ইমাম ইবনে আবি আসিমের সেই কিতাব রয়েছে। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবটি তার একটি, সেই হাদিসটি তার একটি কিতাব রয়েছে আল হুজ্জা নামক কিতাব, সেই আল হুজ্জা কিতাবে উল্লেখ করেছেন।
কারণ নবী রহমতুল্লাহ আলী বলছেন, হাদিসুল সাহি, এই হাদিসটি হচ্ছে সহি হাদিস। রবি না হুফি কিতাবিল হুজ্জাত ইসনাদিন সাহি, এই হাদিসটি বর্ণনা করা হয়েছে কিতাবুল হুজ্জাতে সহি সূত্রে, বিশুদ্ধ সনদে। ইমাম নওয়াবীর একটি কিতাব রয়েছে, ছোট্ট কিতাব, 40 হাদিস, আল আরবাইন আন-নওয়াবিয়া। আরবিতে বলা হয় কিতাবটির নাম হচ্ছে আল আরবাইন আন-নওয়াবিয়া, অর্থাৎ ইমাম নওয়াবীর সংকলিত 40 হাদিস। এই 40 হাদিসে এই হাদিসটি রয়েছে, আর এই হাদিসের পরে এই মন্তব্যটিও রয়েছে নওয়াবী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসটি সহিহ। আর 40 হাদিস অনেক ভাইদের কাছে আছে, তাতে এই হাদিসটি পাবেন। এই হাদিস দ্বারা স্পষ্ট হলো যে মুমিন হওয়ার জন্য আল্লাহর নাযিলকৃত বিধান, যে বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, আর যে বিধান এসেছে ওহী ভিত্তিক, খেয়াল খুশি আসেনি, বরং ওহী ভিত্তিক, ওহীর মাধ্যমে নাযিল হয়েছে। আমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকেও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিধানের কোনো একটি কথাও বলেননি, বরং যা কিছু এসেছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সেই বিধান যে ব্যক্তি মানল না, সেই বিধানে তার মন অনুসরণ করলো না, সেই ব্যক্তি মুমিন মুসলিম হতে পারবে না। ওয়াকাল আশ-শাবি, তাবেঈ ইমাম শাবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কানা বাইনা রাজুলিন মিনাল মুনাফিকিন ওয়া রাজুলিন মিনাল ইয়াহুদ খুসুমা। একটি আর হাদিস উল্লেখ করছেন যে একজন মুনাফিক আর একজন ইহুদির মধ্যে কোন বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। খুসুমা, খুসুমা মানে ঝগড়া, দ্বন্দ্ব, লড়াই। খাসামা ইউখাসিমা মানে হাযানি খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম, কোরআনে আল্লাহ বলেছেন হাযানি খাসমান, এই দুইজন প্রতিদ্বন্দ্বী, একে অন্যের প্রতিদ্বন্দ্বী। তো এই দুইজনে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়ে যায়। দুইজন কে কে ছিল? একজন ইহুদি, তাহলে সে স্পষ্টই কাফের। আর একজন কি? গোপনীয় কাফের, মুনাফিক, মানে নামদারি মুসলমান, কিন্তু তার অন্তরে ঈমান ছিল না, তার অন্তরে ঈমান ছিল না, মুনাফিক। মুনাফিক যে মুসলিমদের অন্তর্ভুক্ত, কিন্তু অন্তরে ঈমান নেই, আল্লাহ পরকালে বিশ্বাস নেই, জন্মসূত্রে শুধু মুসলিম, ইসলাম দ্রোহী, তার ইসলাম দ্রোহী ইহুদি নাসারার চাইতে বেশি ক্ষতিকর। কিন্তু কারণ এই ঘরের শত্রু, ঘরের শত্রু যত বেশি ক্ষতি করতে পারবে, পরের শত্রু অত ক্ষতি করতে পারবে কি? পরের শত্রু আপনার বাড়ির দরজার কাছে ঘোরাঘুরি করে, আরে এই লোকটি অজানা লোক, এখানে কেন ঘোরাঘুরি করছে, এত রাত্রে কেন এই লোকটি ঘোরাঘুরি করছে, ঠিক না? এই সময় কেন নির্জনতার সময় কোনো লোকজন নেই, এই সময় কেন ঘোরাঘুরি করছে আমার বাড়ির আশেপাশে? তাহলে বাইরের কোনো অচেনা লোক যদি কোনো শত্রু মনে হয়, তাহলে আগেই সজাগ, কি ব্যাপার? আপনার ঘরের শত্রু, আপনার ছেলেই যদি শত্রু হয়, আপনার আপন ভাই যদি শত্রু হয়, হ্যাঁ, আপনার ভাতিজাই যদি শত্রু হয়, আপনার ভাগিনে কোনো আত্মীয় শত্রু হয়, সে তো ঘরে যাতায়াত করে, যে কোনো সময় রাত 12টায় আসে, রাত 3টায় আসে, আসলে আপন লোক, আমার আত্মীয়, এর দ্বারা ক্ষতির সম্ভাবনা বেশি। এইরকম শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা বেশি। এই জন্য ইহুদি চাইতে, নাসারা খ্রিস্টান চাইতে, অন্য কাফের অমুসলিম চাইতে বেশি ক্ষতিকারক হচ্ছে মুনাফিক। সাপ বিচ্ছু যদি হাতে আস্তিনের মধ্যে ঢুকে থাকে, ওই রকম হচ্ছে মুসলিম সমাজের মুনাফিক। মুসলিম সমাজের ঘরে ঘরে ঢুকে আছে, বাবা নামাজ পড়ে, আর এক ভাই নামাজি মুসল্লি, আরেক ভাই বড় মুনাফিক। ধরা মুশকিল এরকম শত্রু, যে এরকম শত্রু যে ক্ষতি করতে ঘরে বসে বসে মুসলিমদের, মুসলিম সমাজে বসে বসে, মুসলিম দেশে বসে বসে এইরকম চোরকে, এরকম ডাকাতকে, এইরকম ইসলাম দুশমনকে ধরা মুশকিল। তো এই ইহুদি কি করেছিল দেখুন। এই জন্য মুনাফিকের শাস্তি, আবার মুনাফিক 2 প্রকার মনে রাখবেন, হ্যাঁ, 2-4টি মুনাফিকের লক্ষণ পেলেই যে মুনাফিক আর কাছে বড় শাস্তি ইহুদি নাসারা চাইতে খারাপ করে দেবেন তা নয়। মুনাফিক কত প্রকার বললাম? 2 প্রকার। মুনাফিক ফিল ইতিকাদ, বিশ্বাসগত মুনাফিক, বিশ্বাসেই কপটতা আছে, আল্লাহ বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই, জান্নাত জাহান্নামে বিশ্বাস নেই, নামাজে বিশ্বাস নেই, কোরআনে বিশ্বাস নেই, ইসলামী বিধিবিধানে বিশ্বাসী নয়, অন্তরে কিন্তু লুকায়িত, প্রকাশ করে না। ইহুদি নাসারা তারা প্রকাশ করে ফেলেছে যে তারা কোরআন মানে না, পরকাল মানে না, তারা রসুল মানে না, মুহাম্মদ মানে না, কাবা মানে না, কিবলা মানে না, ঠিক না? তো প্রকাশ করে ফেলেছে। কিন্তু মুনাফিক যে অন্তরের মুনাফিক, সে কিবলা মানে না, এই কথা প্রকাশ করে না, নামাজ রোজা হজ যাকাত মানে না, এই কথা প্রকাশ করে না, গোপনে রেখেছে, ভিতরে ঢোকা আছে না। এই মুনাফিক ফিল ইতিকাদ, আকীদার মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক, কপট। আর আরেকটা হচ্ছে মুনাফিক ফিল আমাল, কর্মগত মুনাফিক। অন্তরে কপটতা নেই, অন্তরে বিশ্বাস আছে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, কিবলার প্রতি, কাবার প্রতি, কোরআনের প্রতি, সবকিছুর প্রতি বিশ্বাস আছে তার, কিন্তু আমলে, কাজে, কর্মে মুনাফিকদের বেশ কিছু যে লক্ষণগুলি আছে, যারা বড় মুনাফিক, অন্তরের মুনাফিক, তাদের যে লক্ষণগুলি আছে, সেই লক্ষণগুলি এই লোকটির মধ্যে পাওয়া যাচ্ছে যে মুসলমান,
নামাজ রোজা সব কিছু বিশ্বাস করে বা নামাজও পড়ে, কিন্তু কিছু চরিত্র রয়েছে যে চরিত্রগুলি কার চরিত্র? মুনাফিকের চরিত্র। যেমন মুনাফিকের চরিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিক সালাতুন, মুনাফিকের চরিত্র হচ্ছে তিনটি। এই যে হাদদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলা। তাহলে একজন লোক নামাজও পড়ে, রোজাও রাখে, হজ যাকাতও করে, আর অনেক কিছুই করে, ইসলামের ফরজ ওয়াজিব আদায় করে, কিন্তু কথা বললে মিথ্যা বলে। তাহলে কি বড় মুনাফিক না ছোট মুনাফিক? ছোট মুনাফিক। মানে মুনাফিকের বহুগুণ। যে অন্তরের মুনাফিক, সে অন্তর থেকে মিথ্যা বলেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুসলমান, কিন্তু আসলে মুসলমান নয়। ওই গুণটি এর মধ্যে চলে এসেছে, তাই না? ও কলেমার ক্ষেত্রে মিথ্যুক বড় মুনাফিক, আর ছোট মুনাফিক কথাবার্তা মিথ্যু। কলেমার ক্ষেত্রে সে মিথ্যুক নয়, কলেমাটা তার ঠিক আছে, মানে সত্যি অন্তর থেকে কলেমার শাহাদাত দিয়েছে সে মুসলমান। নামাজটা পড়ে অন্তরের সততার সাথে, কিন্তু কথায় কথায় মিথ্যা কথা বলে, কাজে কর্মে মিথ্যা কথা বলে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলে, মিথ্যা লিখে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে। মুনাফিক ওয়াদা করে যখন বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দান করছি যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, যে বড় মুনাফিক, অন্তরের মুনাফিক, সেখানে কিন্তু ওয়াদা খেলাফি করেছে। এখানে সাক্ষ্য প্রদান করলো, আর ভিতরে মুনাফিকি আছে, তার মানে সে এই সাক্ষ্য আসলে দেয়নি, ঠিক না? ওই গুণটি ছোট ক্ষুদ্র আকারে হইলেও কাবিরা গুনাহ। কি করলো? ওয়াদা করে ওয়াদা খেলাফি করে, কাবিরা গুনাহ করে, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যায়, মুসলমান ফাসেক। এই মুনাফিক হচ্ছে ফাসেক মুনাফিক। আর যে অন্তরের মুনাফিক সে হচ্ছে কাফের মুনাফিক। আর কি গুণ বলা হয়েছে? ওয়াইদা উতুমিনা খানা, আমানত দিলে খেয়ানত করে, আমানত দিলে খেয়ানত করে। দেশে যাচ্ছিল কোন মুসলিম, তাকে বলেন ভাই তুমি তো দেশে যাচ্ছ, আমার এলাকারই লোক, যাও আমার একটা আমানত নিয়ে যাও, আমার ছেলে মেয়েদের জন্য কিছু কাপড় চোপড় নিয়ে যাও, দিয়ে দিল বা কোনো কিছু দিলেন, দেয় কিছু দেন, যাও আমার বাড়ি একটু পৌঁছে দিও ভালো করে। নিয়ে যাওয়ার পরে তার মাল সামান তো গেল, কিন্তু আপনার মাল সামান এয়ারপোর্টে হারিয়ে গেল, বুঝতে পারলেন? ভাই আপনাকে দিতে পারিনি, হারিয়ে গেছে। আমানত খেয়ানত, তাকে আমানতার বিশ্বস্ত মনে করে দিলেন যে আমার বাড়ি পৌঁছে দিবে, খেয়ানত করলেন। এটি মুনাফিকের লক্ষণ। কিন্তু ছোট মুনাফিক ইসলাম থেকে খারিজ হয়নি এই খেয়ানত করে, আপনার মাল সামানটা হারিয়ে দিয়ে, অবহেলা করে, যেখানে সেখানে ফেলে দিয়ে, উঠালো না, ইত্যাদি ইত্যাদি। কাবিরা গুনাহ তো করলো, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেল না। পক্ষান্তরে যে বড় এতেকাদের বিশ্বাসের মুনাফিক, সে হচ্ছে কাফের, অমুসলিম, সে মুসলমান না, যদিও সে মুসলিম সমাজে লুকিয়ে আছে। এই সাপ বিচ্ছু মুসলিমদের আস্তিনে আস্তিনে লুকিয়ে আছে, ঘরে ঘরে ঢুকে আছে। ওই বড় মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, নিশ্চয়ই মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, জাহান্নামের সবচেয়ে নিচে স্থানে অবস্থান করবে। ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, যত মুশরিক পত্তলিক আছে সবার নিচে বসবাস করবে জাহান্নামে কে? মুনাফিক, যে অন্তরের মুনাফিক। আর যারা আমলের মুনাফিক, তাদের মুনাফিক যদি খুব বেশি হয়ে যায়, তখন তাদেরকেও জাহান্নামে যেতে হবে, যদিও চিরকালের জন্য না হয়, বহুকালের জন্য যেতে হবে অবশ্যই, কিছু কালের জন্য যেতে হবে অবশ্যই, যদি আল্লাহ না মাফ করেন তাদের এই সব কাবিরা। তাহলে মুনাফিক দুই প্রকার সম্বন্ধ হয়। একটি দুটি গুণ কারোর মধ্যে মুনাফিকি যদি পাওয়া যায়, ওয়াদাখিলাফি পাওয়া যায়, বিশ্বাসঘাতকতা পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি, মিথ্যা কথা বলে, তাহলে মুনাফিক বলে আখ্যায়িত করা ঠিক নয়। যেই মন মানসিকতা অনেক মুসলিমদের আছে, আর একটু দোষ পেলে তুমি মুনাফিক, খবরদার না, এরকম গালি দেবেন না। এগুলো হচ্ছে ধর্মীয় হুকুম, ধর্মীয় হুকুম দ্বারা। এমনি তো গালি দেওয়া হচ্ছে বাবুল মুসলিমের প্রশিক্ষণ, সে মুসলমান কিনা এখন বলেছে মুসলমান, ফাঁসে হলেও সে কি মুসলমান। আর মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাঁসে কি কাজ, তাহলে সে মুনাফিক হওয়ার কারণে, আমলগত মুনাফিক হওয়ার কারণে ফাঁসেক, আর আপনি তাকে মুনাফিক বলার কারণে আপনিও ফাঁসেক বললেন। সে বাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালিগালাজ করা ফাঁসে কি কাজ, ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে খুন করা মুসলমানকে হচ্ছে কুফরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান। তো এই মুনাফিক তাহলে বুঝতে হবে এই মুনাফিক কোন মুনাফিক ছিল? অন্তরের মুনাফিক, বড় মুনাফিক। এই মুনাফিক আর এক ইহুদি, দুইজনে ঝগড়া হয়। ফাকাল ইহুদি, ইহুদি বলে না তাহাকামু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জামানা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। ইহুদি কিন্তু জানে যে আমরা যদিও ঈমান নিয়ে আসিনি, মুসলমান হইনি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে সাধু মানুষ, ভালো মানুষ আর দুনিয়াতে নেই। নাই বিচারক, আল্লাহকে ভয় করেন তিনি, কারণ কোরআনে আল্লাহ বলেছেন ইহুদিদের কথা, বদমাইশদের কথা বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, যাদেরকে আমি কিতাব দান করেছি, তাওরাত দান করেছি, তারা আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবেই চেনে যেমন তারা তাদের সন্তান সন্ততিকে চেনে।
তাহলে ভালো করেই জানতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিন্তু হিংসা করে তারা ঈমান নিয়ে আসে। আমাদের বংশে কেন আসলো না, ইসরায়েল গোত্রে কেন আসলো না, ইসমাইল গোত্রে কেন আসলো, মক্কায় কেন আসলো, আমাদের এলাকায় কেন আসলো? জাতীয়তা, হিংসা, বিদ্বেষ। অথচ তারা জানতো যে শেষ নবী আগমন করে গেছেন। তো ইহুদি ভাবছে যে নিজের আমার এই কেসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি বিচার নিয়ে যায় তাহলে আমি জিতে যাব। ইহুদি ভালো করে জানছে এইরকম মুমিন হইতে হবে। সাহাবায়ে কেরাম, তাবেঈন যারা ইসলাম প্রচার করার জন্য ভারত উপমহাদেশে পৌঁছেছেন, চিটাগাঙে পৌঁছেছেন, কেরালা মালাবারে পৌঁছেছেন, আপনার যতগুলি এলাকা হচ্ছে সামুদ্রিক এলাকা সেসব এলাকা পৌঁছেছেন, ভিতরে গিয়েছেন, তারা তাদের আচার আচরণে প্রমাণ করে দিয়েছেন হিন্দুদের কাছে, অমুসলিমদের কাছে প্রমাণ করে দিয়েছেন। মুসলিমরা যখন ইসলাম প্রচারের জন্য গিয়েছেন, ব্যবসার সাথে সাথে ইসলাম প্রচার করেছেন আখলাক চরিত্র দিয়ে, শুধু কথা দিয়ে নয় যে তুমি মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও। একজন অমুসলিমকে পেলে পেট্রোল পাম্পে, হ্যাঁ তুমি কি হিন্দু, ইহুদি, খ্রিস্টান, কলমা পড়ে নাও। না না, শুধু এইরকম করে কলমা পড়ালে হবে না। কলমা পড়ার জন্য ইসলামিক আখলাক লাগবে, ইসলামিক ক্যারেক্টার লাগবে। আপনার ইসলামিক ক্যারেক্টার দেখতে পায় না তো আপনাকে দেখে আকৃষ্ট হবে কি করে? যখন এই ভালো মুসলিমগুলিকে, সৎ মুসলিমগুলিকে ওই কাফের হিন্দুরা দেখলো, অমুসলিমরা দেখলো ভারত উপমহাদেশে, যে আরে এরা তো আমাদের হিন্দু চাইতে ভালো, আমাদের ব্রাহ্মণ চাইতে অনেক ভালো, আমাদের নেতাদের চাইতে অনেক ভালো, আমাদের রাজা বাদশাদের চাইতে অনেক ভালো, এরা সৎ, এরা জুলুম করে না। হিন্দু ব্যবসায়ী আছে আর মুসলমান ব্যবসায়ী এমন থেকে এসছে, আরব থেকে মুসলমান ব্যবসায়ী এসছে, একটি পয়সা তারা খেয়ে মেরে যায় না, আর এই হিন্দুরা কত লাখ লাখ টাকা আমাদের মেরে নিচ্ছে। যখন এইরকম দেখলো তখন দেখলো না এরাই সত্য ধর্ম নিয়ে এসছে মুসলিমরা, তখন দলে দলে মুসলমান হয়ে গেল। তার মধ্যে ভাগ্যবান হলো আমাদের পূর্বপুরুষ, তারাও মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি, এইভাবে মুসলমান হয়েছে ভারত উপমহাদেশ, এইভাবে মুসলমান হয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এইভাবে ইসলামের প্রচার হয়েছে। তাহলে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইহুদি বুঝতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার যদি নিয়ে যায় তাহলে আমি জিতে যাবো কেসে, কারণ আমি ন্যায্য পথে আছি। যাতে করে আপনার প্রতিবেশী হিন্দু বুঝতে পারে যে মুসলমানের কাছে যদি বিচার করে চায় তাহলে আমি ন্যায্য হক পেয়ে যাবো। মুসলমানের সাথে যদি ব্যবসা বাণিজ্য করি, আদান প্রদান করি, মুসলমান মেরে খাবে না, পক্কা করে হিন্দু মেরে খেয়ে নেবে, ইহুদি মেরে খেয়ে নেবে, খ্রিস্টান মেরে খেয়ে নেবে। এই কথা যেন বুঝতে পারে পার্থক্য। এই পার্থক্য যখন বুঝতে পারবে একজন হিন্দু, ইহুদি, খ্রিস্টান, তখন আর ইসলামের জন্য কলেমা পড়াইতে হবে, কলেমা পড়ো করতে হবে না। জি, এমনিতেই কলেমা পড়তে চাইবে। এই শান্তির ছায়াতলে অবশ্যই তারা আসতে চাইবে। ইহুদি বলল না তাহাকাম ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো বিচার নিয়ে যাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তোমাদের নবী, মুনাফিক তো বাহ্যিক তো সে মুসলমান। ইহুদি বলল ঠিক আছে, তোমাদের নবীর কাছেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নেব। লিআন্নাহু আরাফা, কারণ সেই ইহুদি জানতে পেরেছিল আন্নাহু লা ইয়াখুযুর রাশওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ নেবেন না, ঘুষ দিয়ে সেখানে কেসে জিতা যাবে না। আর আজকের মুসলিম যদি জজ ঘুষখোর হয়, যদি ব্যারিস্টার ঘুষখোর হয়, উকিল ঘুষখোর হয়, অ্যাডভোকেট ঘুষখোর হয়, তাহলে পাশে যে হিন্দু, খ্রিস্টান উকিল থাকবে, জজ থাকবে, কি করে আকৃষ্ট হবে ইসলামের উপর? হ্যাঁ, দেখে আমার চাইতে বেশি ঘুষখোর মুসলমান ব্যারিস্টার, মুসলমান উকিল, মুসলমান জজ, তাহলে কি করে মুসলমান হবে ওই সব অমুসলিম জজ ব্যারিস্টার গুলি? এই হচ্ছে মুসলমানদের অবস্থা। ওয়াকাল আল মুনাফিক, মুনাফিক যে বেশি ক্ষতিকারক ইহুদির চাইতে, মুনাফিক বলছেন না তাহাকামু ইলাল ইয়াহুদ, চলো তোমাদের ইহুদিদের কাছে বিচার দাও। কারণ সে বুঝতে পেরেছিল ইলমি আন্নাহুম ইয়াখুযুর রাশওয়া, ভালো করে জানে যে আগে গিয়ে ঘুষ দিয়ে দেবো। ইহুদি নেতাকে গিয়ে, বনু কুরাইজার নেতাকে বা বনু নাযিরের 3টি গোত্র ছিল মদিনায়, তাদের নেতাকে ঘুষ দিয়ে দেবো রাত্রের অন্ধকারে, আর বলবো বিচারটা আমার পক্ষে করতে হবে। আমাদের দেশের সালিশগুলিতে হয় না এরকম? বিচার নেওয়ার আগে যারা একটু হোমরা চোমরা প্রভাবশালী তারা গিয়ে কিন্তু বিচার আগে ফয়সালা হয়ে যায়। কি বিচার হবে না হবে আগে থেকে জানাই থাকে যে এইরকম বিচার হবে, ওকে জিতাইতে হবে, একে হারাইতে হবে, একে মারতে হবে, ওকে ধরতে হবে, এসব আগে ফয়সালা হয়ে যায় ঘুষ খেয়ে। সামাজিক বিচারও সালিশ বড় ঘুষ চলে। জি, ঘুষ, পয়সারও ঘুষ হয়, অনেক সময় প্রভাবের ঘুষ হয়, অনেক সময় এখন নগদ নগদ পয়সা নিল না, কিন্তু এই বংশের লোককে যদি আমরা বিচার সালিশে যদি আজকে জিতিয়ে দিই তাহলে এই বংশের লোকের আগামীতে আমাদের কাজে আসবে, সেটি ঘুষ নয়? সেটাও তো ঘুষ। আর ওই গরিবকে যদি বিচারে জিতিয়ে দিতে, গরিব আমার কি কাজে আসবে? কোনো কাজে আসবে না।
সময় বিচার 5,000 টাকা ধার দিতে পারবে না। আর এই বংশের লোকের একটু যদি ফেভার করি আর তার পক্ষে যদি বিচারটা করে দিই, তাহলে 10-20-50,000 টাকাও ধার খরচ দিতে পারবে মাঝে মাঝে। এগুলি ঘুষ। মুনাফিক বলল যে ইহুদিদের কাছে বিচার নেব। ফাত্তা ফাকা আলা ইয়াতিয়া কাহিনান ফি জুহাইনা। তারপরে দুইজনের সমস্যার সমাধান কিভাবে হলো? দুইজন দুই দিকে টান দেয়। একজন বলে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, আরেকজন বলে যেন চলো ইহুদিদের কাছে যাই। শেষ করে বলছে না, কোনোটাই না হবে না। তাহলে কি করবো? চলো একজন গণকের কাছে যাই। জুহাইনা বংশের এক গণকের কাছে বিচার করতে হবে। হয়তো কোনো মালদন কোনো বস্তু নিয়ে ঝগড়া ছিল, এটি বলছে আমার, ও বলছে আমার। ধরেন একটা মোবাইল নিয়ে যদি ঝগড়া হয় আজকাল, এই আমার ওই আমার, এরকম ধরনের। তো গণকের কাছে গেলে কুফুরি আকীদা তখন ছিল এরকম। আজকাল অনেক মুসলমানের গণকের কাছে যায়। চুরি হয়েছে, চলে গেল হাত দেখাইতে, চলে গেল সে কিভাবে চাল পড়া খাওয়াইবে, আমাদের চাল পড়া খাওয়াই। যে চুরি করেছে তার মুখ শুকিয়ে যাবে আর দাঁত একেবারে চেপে ধরে নেবে আর চোর ধরা পড়ে যাবে। এগুলি করাতে যায় এরা গণক। ইসলামে গায়েব জানার কোনো চাবি কারো কাছে নেই যে কে চুরি করলো চোর ধরা পড়বে। ইসলামে এই তরিকা নেই। ধর্মের নাম দিয়ে এক শ্রেণীর মোল্লা করে, তারা গণক। তারা মোল্লা না, হুজুরও না, মাওলানা মৌলভীও না। মনে রাখবেন, তারা গণক। যে গণকের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গণক হচ্ছে আল্লাহ রাসূলের উপর যে নাযিল হয়েছে বিধান কোরআন, তার সাথে কুফরিকারী কাফের। গণকের কাছে বিচার নিয়ে গেল জুহাইনা বংশের। ফায়াতাহাকাম ইলাইহি, দুইজন পৌঁছিল ওখানে বিচার নেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি সম্পর্কে আয়াত দ্বারা জানিয়ে দিলেন। কি জানালেন? আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা, প্রথম আয়াতটি। তুমি কি দেখেছো নবী, মানে ওদের সম্পর্কে জানো, তোমাকে জানিয়ে দিচ্ছি। ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইহি, তাদের ধারণা যে তারা তোমার প্রতি ঈমান নিয়ে এসেছে। অর্থাৎ মুনাফিক দাবি করে কি যে আমি মুসলমান হয়েছি। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আর আপনার পূর্বে যা নাযিল হয়েছে তার প্রতি ঈমানের দাবি করে ইহুদি। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, এরা বিচার ফয়সালা নেওয়ার জন্য পৌঁছে গেল কোথায়? তাগুতের কাছে, গণকের কাছে। তাগুতের একটি তাফসীর গণকের কাছে। যে গণক বলতে পারবে যে এটি কার, এই মাল সামানটি কার, গণকের কাছে বিচার নেওয়ার জন্য গেল। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে যে কি করবে? তাগুতকে অস্বীকার করবে। একজন বলে নাতারাফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নেব, যে খাঁটি মুসলিম। সে বলছে আল্লাহ রাসূল আমাদের মাঝে রয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে যাব। ওয়াকাল আল আখার, অন্যজন বলল ইলা কাব ইবনে আল আশরাফ, কাব বিন আশরাফের কাছে। কাব বিন আশরাফ ইহুদিদের নেতা ছিল। কাব বিন আশরাফ ইহুদিদের নেতা ছিল, এবং এই ইহুদিদের নেতা মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় কষ্ট দিত, মানসিক কষ্ট। সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিত, সাহাবায়ে কেরামদের স্ত্রীগণকে কষ্ট দিত। কিভাবে? তার কাছে গায়িকা ছিল, বেশ কিছু গায়িকা, বড় পয়সাওয়ালা লোক ছিল, পুঁজিপতি মদিনাতে। গায়িকা রাখতো আর তাদেরকে দিয়ে নাচ গান করাতো, আর কবিতার গান পড়াইতো, যে গানগুলি করতো, গান গাইতো, সেই গানগুলি হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারাত বিবিদের কুৎসাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েগণের কুৎসাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাবিয়াত মহিলাদের কুৎসা গাইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান হয়ে গেলেন তার এই কুৎসার কথা শুনে, যে গান গাইছে আর লোকজনকে শোনাচ্ছে কুৎসা। কারণ মানুষকে এমনি গাল দিলে যে কষ্ট হয়, তার চেয়ে বেশি যদি গানের ছলে যদি কুৎসা গাওয়া যায় তাতে বেশি কষ্ট হয়। বুঝেন না এটা? বুঝেন না? জি। এতে এমন এক সাহিত্য আছে গানে বা কবিতায়, যে কবিতার ছলে আর গানের ছলে যদি কাউকে কষ্ট দেওয়া হয় ওতে বেশি কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন উহজু কুরাইশ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মুসলিম কবি, ইসলামিক কবি ছিলেন। তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মেম্বার রেখে দিতেন, মসজিদের নববীতে মেম্বার রেখে দিতেন, আর বলতেন মেম্বারে চাপো আর তুমি কাব্য রচনা করো, কবিতা বলো। একবার বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতকে, উহজু কুরাইশ, আমার বংশে যে কুরাইশ জালেম কাফের যারা আমাকে বিতাড়িত করলো, নির্বাসিত করলো মক্কা থেকে, তাদের হেজো করো। হেজো মানে কুৎসা বয়ান করো, তাদের দোষগুলি তুলে দেয়, কবিতার ছলে দোষ ত্রুটি তুলে ধরা কোনো বংশে, এই কাজ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ করলেন হাসান বিন সাবিত কবিতা পড়ার জন্য প্রস্তুত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো কুরাইশের একজন, আমি তো কুরাইশ বংশের। হাসানকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা তাফআলু বি, আমার সম্পর্কে কি করবে? যখন কুরাইশ বংশ ধরে বলবে যে কুরাইশ বংশ এইরকম এইরকম এইরকম, যেমন এরকম রোগ আছে, সব দেশে আছে। বাংলাদেশের কিছু কিছু ডিস্ট্রিক্ট, আমাকে নাম ধরার দরকার নাই, কিছু কিছু ডিস্ট্রিক্টের এক শ্রেণীর ভাইরা রয়েছে, নাম ধরে ডিস্ট্রিক্ট ধরে এলাকা ধরে অমুক ডিস্ট্রিক্টের লোকেরা এইরকম একবারে পাইকারি হারে।
অমুক অঞ্চলের লোকেরা এইরকম পাইকারি হারে, যে পাইকারি হারে বলেন সে এলাকার সৎ লোকেরা আছেন, নেক লোকেরা আছেন, তারা কষ্ট পাবে না? আপনার কথা শুনলেন স্বাভাবিক পাবে না? অবশ্যই কষ্ট পাবে। আর ৭১-এর পরে পাকিস্তানিরা এইরকম, এই কথা আমরাও শিখেছি। পাইকারি হারে পাকিস্তানি এরকম, পাইকারি হারে সিলেটি এরকম, পাইকারি হারে নোয়াখালী এরকম। এগুলি হচ্ছে রোগ আমাদের, এগুলি হচ্ছে জাহিলি যুগের প্রথা, জাহিলি যুগের কথা। প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক দেশে, প্রত্যেক জাতিতে ভালো আছে, মন্দ আছে। তো কুরাইশ বংশেও ভালো আছে, কুরাইশ বংশ থেকে আবু বকর সিদ্দিক, উমর ফারুক তারা মুসলমান হয়েছে। এমনকি সাইয়্যিদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশ। কিন্তু কুরাইশের মধ্যে জালেম আবু লাহাব, আবু জাহাল, কুরাইশ উতবা, শাইবা, রাবিয়া, বড় বড় কাফের জালেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুৎসা তো গাইতে বললেন কবিতায়, কিন্তু বলেন কেসা তাফালুবি, আমার ব্যাপারে কি করবে, আমাকে কেমন করে বের করবে এই কুৎসা থেকে? কুরাইশের কুৎসা বললে আমাকে তো কষ্ট হবে। যখন কুরাইশের উপর আক্রমণ হবে কবিতার দ্বারা, তখন হাসান বিন সাবিত কি বলেছিলেন? বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আসুল্লুকা কামা তুসাল্লু শাআরাত মিনাল আদিল, আপনাকে এমন করে কুরাইশ থেকে প্রশংসা করে বের করে নেব, যেমন যদি কোনো চুল পড়ে যায় আটায়, ছানা আটাতে যদি চুল পড়ে যায়, ছানা আটা থেকে চুলটা যদি টানা হয়, তো সামান্য পরিমাণ আটাও কি চুলে লেগে থাকে? বুঝতে পারলেন না? পারলেন না? আটা ফেলে দেখবেন, একটা চুল ফেলে দেবে, তারপরে চুলটাও তার সাথে ফেলে দেবে, চুলটাকে তারপরে বের করবে, একটু আটাও চুলে লেগে থাকবে না, শুধু চুল বেরিয়ে আসবে, আপনার আটাতে কোনো লস হবে না, মাইনাস হবে না। হবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসান বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন প্রশংসা করে টেনে নেব কুরাইশের মধ্য থেকে যে আপনি একবারে ক্লিন হয়ে, পরিষ্কার হয়ে বেরিয়ে আসবেন, প্রশংসিত হয়ে, মোহাম্মদ মোহাম্মদ হয়ে প্রশংসিত হয়ে, আর উৎসাহ হবে শুধু কুরাইশ কাফেরদের। এই কাব বিন আশরাফ যখন খুব এইরকম মানসিক পীড়া আর কষ্ট দেওয়া শুরু করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে বললেন, মাল্লে কাব বিন আশরাফ, কে আছে আমার সাহাবীদের মধ্যে যে কাব বিন আশরাফকে আজকেই শেষ করে আসতে পারে? কে আছে এরকম মারদে মুজাহিদ? মাল্লে কাব বিন আশরাফ। মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ালেন, আরেকজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আনা, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রাতে সময় দেন, আজকে শেষ করে আসছি। বড় নেতা, আবার কেল্লার মধ্যে বাস করে, কেল্লা বুঝেন তো না, দুর্গের মধ্যে বাস করে, দুর্গের মধ্যে ঢুকিয়ে তাকে মেরে আসতে হবে। ফজরের আজানের পূর্বে সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ খুশখবরি, সুসংবাদ, যে কাব বিন আশরাফকে হত্যা করে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। এইরকম ছিল ঈমান সাহাবায়ে কেরামদের। ইসলাম মুসলিমদের কষ্ট দেবে, ইসলামের শত্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে, মুসলিম মহিলাদের, নারীদের নির্যাতন করবে, কষ্ট দেবে, আর সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে এই পৃথিবীতে না। মাল্লে কাব বিন আশরাফ আছে কে কাব বিন আশরাফকে হত্যা করার জন্য মারদে মুজাহিদ? এই কাব বিন আশরাফ নেতার কাছে বিচার নেবে। আরেকজন বলল, সুম্মা তারাফা ইলা উমর, যাই হোক নিষ্পত্তি হলো না। মুনাফিক বলছিল যে কাব বিন আশরাফের কাছে, ইহুদির কাছে যাব। শেষ পর্যন্ত সুম্মা তারাফা ইলা উমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে গেল। এই মুনাফিক ভাবলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি বিচার নিয়ে যায়, তিনি রাহমাতুল লিল আলামিন, আর তার কাছে তো ওহী আছে, ব্যাপারটা তো বুঝে নেবেন, আর তার বিচার তো সঠিক হবে, তো আমি তো জিততে পারবো না। মুনাফিক ওমরের কাছে যায়। ওমরের কাছে কেন হতে যাবে? ভাবছে যে ওমরের তার কাছে ওহী তো আছে না, আর আমি এমন ভাবে বাকপটু হয়ে বলবো কথাবার্তা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগী মানুষ, তিনি তখন আমার কথা বিশ্বাস করে নিয়ে ফয়সালা করে দেবেন, জিতে যাবো, এই আশা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফাযাকারা লাহু আহাদুহুম আল কিসসা, তাদের একজন ঘটনাটি বর্ণনা করলো। ঘটনাটি বর্ণনা করতে গিয়ে বললো যে দেখেন, বরং আরেকটি বর্ণনা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে তাদের সমস্যা সমাধান একটি দিয়ে দিয়েছিলেন, কিন্তু মনোপুত হয়নি, তাতে খুশি হয়নি সে মুনাফিক। ঠিক আছে, আল্লাহ রাসূলের কাছে তো এরকম বিচার হলো, তবে এক কাজ করা যাক, একটু উমারকেও দেখে নি, আপিল করি। সুপ্রিম কোর্টে ফিরে এসে হাইকোর্টে যাবে, বুঝতে পারছেন না? সুপ্রিম কোর্টে ফিরে এসে হাইকোর্টে যাবে বিচার। আপিল করা তো বুঝেন না, আমাদের আপিল হয় না কেসের, হ্যাঁ ওপের আপিল হয়, এর নিচে আপিল করার জন্য আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ফাযাকারা লাহু আহাদুহুম আল কিসসা, ঘটনা কিন্তু সেই মুসলমান শুনে গেল যে দেখুন ওমর বিচার কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু তার মনোপুত হয়নি, তাই বললো যে যাই একটু উমারের কাছে যাই, আর আপনার বিচারটা একটু দেখে নি, তাই আপনার কাছে এই বিচার নেওয়ার জন্য এসেছে। ফাকালা লিল্লাযী লাম ইয়ারদা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের উপর সন্তুষ্ট হয়, মন খুশি হয়নি, যাই উমারের কাছে যাই বলে চলে এসেছে। তাকে জিজ্ঞাসা করলেন, কি আকাযালিকা, ঘটনা কি সত্যি যে তোমরা আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়েছো, তারপরে আমার কাছে বিচার নেওয়ার জন্য এসেছো? ঘটনা কি সত্যি? সে বলল কালার নাম, হ্যাঁ
ভালোই কথা তাহলে তো, হ্যাঁ আমাকে বড়ই মনে করতে ভালো। যদি শয়তান ঢুকে থাকতো, শয়তান যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে না পালাইতো তাহলে তো খুশি, আহ্লাদে আজখানা বলে না, হ্যাঁ খুশি। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার তাদের পছন্দ হয় না, আমাকে কত বড় বিচারপতি মদিনার মনে করে আমার কাছে বিচার নেওয়ার জন্য এসেছে। আজকাল যারা তাগুতি বিধানের অনুসরণ করে তারা ওই রকমই। আরে অমুক পার্টিতে তার হইলো না, আমাদের দলে চলে এসছে, দেখো ওই দল থেকে জিতলো এমপি হলো আর আমাদের দলে ঢুকে পড়েছে, কত খুশি। যতই বাতিলে থাক না কেন, এক দল থেকে আরেক দলে, এক বাতিল থেকে আরেক বাতিলে, এক গর্ত থেকে আরেক গর্তে যখন আছাড় খেয়েছে পড়লো, তো কত খুশি, আমাদের দল বেড়ে গেছে। কারণ এদেরকে শয়তান গ্রাস করে দিয়েছে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান এত ভয় করে, যদি জানতে পারে শয়তান যে উমর কোন গলি দিয়ে আসছেন, তাহলে শয়তান আরেক গলি দিয়ে পালায়, অন্য গলি দিয়ে পালায়। দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঠিক আছে থামো, বাড়িতে ঢুকে তরবারি নিয়ে আসলে ফাদারাবাহু বিসাইফি ফাকাতালাহু, তরবারি দিয়ে এমন আঘাত করলেন, ফাকাতার সাথে সাথে দ্বিখণ্ডিত করে হত্যা করে দিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। আর বললেন, এখানে নেই হাদিসে, হাযা কাযাউ মান লাম ইয়ারদা বিকাযাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফয়সালা হচ্ছে ওই ব্যক্তির ফয়সালা, এই বিচার হচ্ছে এই যে খুন করলাম, হত্যা করলাম, এটি হচ্ছে ওই ব্যক্তির ফয়সালা, ওই রকম লোকের বিচার যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের উপর রাজি হতে পারে না, সন্তুষ্ট হতে পারে না। যে আল্লাহ রাসূলের বিচারে রাজি হলো না, সন্তুষ্ট হলো না, তার বিচার হচ্ছে তলোয়ার। এই রিওয়ায়াতটি সম্পর্কে মুহাদ্দিসিনদের দ্বিমত আছে যে এটি ঠিক না ঠিক নয়। যারা বলেছেন ঠিক নয় তারা বলেছেন সমাজের দিক দিয়ে একটু আপত্তি আছে। তাছাড়া কি করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মুসলিম বিচার নিয়ে আসলেন, হত্যা করে দিলেন কি করে, এইভাবে তারা এটিকে হাদিসটিকে যঈফ বলতে চেয়েছেন। কিন্তু যারা বলেছেন যে হাদিসটি সহিহ এবং হাদিসটি সহিহ, যেমন ফাথুল বারীতে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সনদকে সহিহ বলেছেন। আর এটি তাফসীরের রিওয়ায়াত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, দুররে মানসুর তাফসীরে তাবরীতে বর্ণনা করেছেন, মুজাহিদ তাবেঈ বর্ণনা করেছেন এই রিওয়ায়াতটি। তারা বলেছেন যে না, দুইজনই মুসলমান ছিল না, একজন মুসলমান ছিলেন আর আরেকজন মুনাফিক ছিল। মুনাফিককে হত্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, কিন্তু মুনাফিক যদি তার কুফরি প্রকাশ করে দেয়, মুরতাদ হয়ে গেল, তখন আল্লাহ রাসূলের বিচার অমান্য করে অন্যের কাছে বিচার নিয়ে যাওয়া, এটি মুরতাদ হয়ে যাওয়া। আর মুরতাদের শাস্তি ইসলামে কি? হত্যা করা। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছেন। যদি করে থাকেন তাহলে তার ব্যাখ্যা হচ্ছে এইরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই, তাকে ইচ্ছা করলে হত্যা করতে পারতেন, হত্যা করেননি। সারা জীবন সে বেঁচে থেকে এবং শেষে মারা গেছে। এমনকি জানাজা তো হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন দোয়া করতে, যখন তিনি ইস্তেগফার করতে চাইলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। সূরা তাওবায় রয়েছে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, এই মুনাফিকদের জন্য যদি 70 বার করে তুমি ইস্তেগফার করো, আমার কাছে মার্জনা কামনা করো, আল্লাহ ইবনে উবাইকে মাফ করে দাও, মার্জনা করে দাও, গুনাহ কাটা মাফ করে দাও, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, কখনো আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করবেন না, ক্ষমা করবেন না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার থেকে বিরত হয়ে গেলেন। তো তাহলে এই লোকটিকে হাদিস সহিহ বর্ণনা করতে পারি, কিন্তু কেন হত্যা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা? এই জন্যই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার অমান্য করার কারণে সেই ব্যক্তি কি হয়েছে? মুরতাদ হয়ে গেছে। আর মুরতাদকে হত্যা করা ফরজ ইসলামী শরীয়তে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তার নাযিলকৃত বিধান মোতাবেক জীবন যাপনের জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব রচিত বিধান থেকে বেঁচে থাকার, সতর্ক থাকার এবং অন্য মুসলিম ভাইদেরকে সতর্ক করার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।